Yes. Assalamu alaikum, dear students. Good evening. How are you all? How are you doing all? I hope you are having a wonderful time. I am also well by the grace of Almighty Allah. Welcome to Tarek's Admission Cottage's another new class of English version general knowledge. So today we are going to discuss about a very hot topics, two very hot topics, World War One and World War Two. So before starting the class, let me know if my voice is clear or not, if the video is clear or not. হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে দ্রুত তোমরা জানো, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা অনেকেই আমাকে চিনো, তারপরও আরেকবার একটু ইন্ট্রোডিউস করি। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আই এম মিরাজ আহমদ নাইম ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো ভয়েস এবং ভিডিও কোয়ালিটি ভিডিও ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও। শাহিন ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে কিনা একটু বলো তো, কমেন্ট করে জানাও তো সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা। তাহলে আমরা শুরু করি। একটু দ্রুত ক্লাসটা একটু তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, সবাই যাতে ক্লাসে জয়েন করে এবং কমেন্ট করে। হ্যাঁ, সবাইকে একটু শেয়ার করে দাও, সবাই যাতে রেসপন্স করে। দ্রুত সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাইকে শেয়ার করে দাও। আচ্ছা, অল ওকে। শ্রাবণ, অল ওকে। মাসকুরা জিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আজকে আমরা সাধারণ জ্ঞানের খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব। তা আন্তর্জাতিক পার্টের এই দুইটা টপিক, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে ঘুরে ফিরে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মানবিকে তোমরা যারা আছো, তোমাদের ঘুরে ফিরে বারবার কিন্তু প্রশ্ন আসে। সুতরাং আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকবা এবং সবাই রেসপন্স করবা, কমেন্টস করবা। ওকে, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুরু করো, দেখতে থাকো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। ওকে, দেখো, প্রথম বিশ্বযুদ্ধ। তো আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যে দুইটা যুদ্ধ হয়েছে বিশ্বব্যাপী, একটা হলো প্রথম বিশ্বযুদ্ধ, আরেকটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অর্থাৎ বিশ্বব্যাপী বিশ্বযুদ্ধ বলতে কি, যেখানে তোমার দুইয়ের অধিক, তিন বা ততোধিক দেশ, প্রায় অলমোস্ট পৃথিবীর, আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় অলমোস্ট পৃথিবীর সব কান্ট্রি সেখানে পার্টিসিপেট করেছে বা অংশগ্রহণ করেছে। হ্যাঁ, তো বিশ্বযুদ্ধ মানে হলো যেখানে প্রায় পৃথিবীর বহু রাষ্ট্র কি করে, দুইটা পক্ষ হয়, তিনটা পক্ষ হয়, বা যাই হোক দুইটা পক্ষ হয়ে, আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ দুইটা পক্ষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা পক্ষ, এইভাবে কিন্তু দুইটা পক্ষ হয়ে কি করেছে, যুদ্ধ করেছে, ভাগ হয়ে গেছে। এই কান্ট্রিগুলো মিলে একটা পক্ষ, মিত্রপক্ষ, এই দেশগুলো মিলে অক্ষপক্ষ। হ্যাঁ, তো এভাবে কিন্তু তোমার দুইটা পক্ষ হয়ে বিশ্বব্যাপী যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলোই বিশ্বযুদ্ধ। তার একটা হলো প্রথম বিশ্বযুদ্ধ, আর একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো আমরা এখন শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, আমরা এমসিকিউ গুলো, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এখানে রেখেছি, যেগুলো আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা দেখি শুরুতে কি রয়েছে। হোয়েন ডিড ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বিগিন? হ্যাঁ, হোয়েন ডিড ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বিগিন? প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত, মানে শুরু হয়েছিল, সংগঠিত হয়েছিল বা শুরু হয়েছিল? 1912, 1940, 1916 নাকি 1980? প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? একটু কমেন্ট করো, তোমরা সবাই রেসপন্স করবা, ঠিক আছে? সবাই রেসপন্স করো, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? আচ্ছা, দেখো, আমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রথম যে বিষয়টা জানবো সেটা হলো যে এর ব্যক্তিকাল ছিল কত, কিরকম। এটা শুরু হয় মূলত তোমার 1914 সালে, 1914 সালের 28 জুলাই। কত সালে? 1914 সালে কত তারিখ? 28 জুলাই। তার মানে শুরু হয় 1914 সালের 28 জুলাই। শুরু হয় কত সালে? 1914 সালের 28 জুলাই। এবং শেষ হয় কত সালে? শেষ হয় তোমার 1918 সালের 11 নভেম্বর। ঠিক আছে, 1918 সালের 11 নভেম্বর কি হয়?
শেষ হয়? 1918 সালের 11 নভেম্বর যুদ্ধটা শেষ হয়। 1900, তাহলে একটু কমেন্ট করে বলো তো শুরু হয় ঠিক কত সালের কত তারিখ এবং শেষ হয় কত সালের কত তারিখ? একটু কমেন্ট করো তোমরা। আচ্ছা, সো 28 জুলাই 1914 থেকে 11 নভেম্বর 1918, অলমোস্ট তোমার 4 ইয়ার্স 3 মান্থস প্লাস, 4 বছর 3 মাসের অধিক সময়, ঠিক আছে? প্রায় 4 বছর 3 মাসের অধিক সময় ধরে প্রথম বিশ্বযুদ্ধটা চলতেছিল, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সানজিদা আমিন স্নেহা 1940, 1914, আপিসেন্ডিকা 1940, মাহফুজ আহমেদ বি, শ্রাবণ, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, ভেরি গুড, কমেন্টস করবা, হ্যাঁ। আচ্ছা দেখো তাহলে 2 নম্বর প্রশ্নতে কি আছে, হোয়েন ডিড ওয়ার্ল্ড ওয়ার 1 এন্ড, মানে কখন শেষ হয়েছিল? তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হয় কখন? 1918 সালের 11 নভেম্বর, তাই না? 1918 সালের 11 নভেম্বর। ওকে ফাইন। তাহলে ট্রু এর অ্যান্সার কোনটা হবে? 1918, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনে চলে যাই আমরা, দেখি 3 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে এখানে। হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট কজ অফ ওয়ার্ল্ড ওয়ার 1? অর্থাৎ ইমিডিয়েট কজ, দেখো একটু বোঝার চেষ্টা করো, তাৎক্ষণিক যে কারণ, হ্যাঁ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট কিন্তু অনেক বিশাল, অনেক পুরনো, কিন্তু যুদ্ধটা অনেক দিন ধরে একটা যুদ্ধ যুদ্ধ ভাব ছিল, বাট 1914 সালে এসে একটা স্পেসিফিক, একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধটার সূত্রপাত ঘটে। তো সেই বিশেষ ঘটনা বা ইমিডিয়েট কজটা কি? সেটা কি কলোনিয়াল রিভারি, নাকি ফ্রেঞ্চ জার্মানি হোস্টিলিটি, নাকি তোমার সারাজিও অ্যাসাসিনেশন, নাকি ইম্পেরিয়ালিজম? সঠিক উত্তর কোনটা হবে? হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট কজ অফ ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 1, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক যেই কারণ সেটা কি? সেটা কি কলোনিয়াল রাইভারি, অর্থাৎ তোমার কলোনিয়াল রাইভারি, হ্যাঁ, কলোনিয়াল রাইভারি বলতে কি এখানে ঔপনিবেশিক দ্বন্দ্ব। প্রথম বিশ্বযুদ্ধের কারণটা কি ছিল? ঔপনিবেশিক দ্বন্দ্ব, নাকি ফ্রান্স জার্মানি হোস্টিলিটি, ফ্রান্স জার্মানির মধ্যকার যে বৈরিতা সেটা, নাকি ছিল তোমার কি বলে এটাকে এই সারাইভো অ্যাসাসিনেশন, নাকি সারাইভোর যে হত্যাকাণ্ডটা ঘটে 1914 সালে সেটা, নাকি ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ? কোনটা সঠিক উত্তর হবে? কোন কজটার কারণে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে? কোনটা বলো তো, সঠিক উত্তর কোনটা হবে? 3 সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, মোহাম্মদ রাসেল 3 বন 3 শ্রাবণ 3 মাহবুবুল হাসান ফাহাদ 3 হ্যাঁ, তাহলে 3 সারাইভো অ্যাসাসিনেশন, কোনটা সঠিক উত্তর হবে? সারাইভো অ্যাসাসিনেশন। আচ্ছা, অর্থাৎ সারাইভো অ্যাসাসিনেশনটা কি তোমার 1914 সালে যে হাঙ্গেরি নামক যে তোমার অস্ট্রিয়া হাঙ্গেরি নামক যে রাষ্ট্রটা ছিল, সেখানকার যে উত্তরাধিকারী বা পরবর্তী ওই সাম্রাজ্যের পরবর্তী সম্রাট বা রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন, তাকে কিন্তু 1914 সালে হত্যা করা হয়। কোথায় হত্যা করা হয়? তোমার বসনিয়াতে হত্যা করা হয়। সার্বীয় এক জাতীয় নাগরিক কি করে 1914 সালে এই তোমার এই অস্ট্রীয় হাঙ্গেরির যিনি যুবরাজ ছিলেন বা পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, হ্যাঁ, তাকে কিন্তু হত্যা করা হয়। এবং এই হত্যার প্রেক্ষিতেই অস্ট্রীয় তোমার হাঙ্গেরি কিন্তু কি করে, ওই যে তোমার এই সার্বীয় যে জাতীয়বাদী নাগরিক, হ্যাঁ, তাকে হত্যা করে। এর প্রেক্ষিতে কিন্তু অস্ট্রীয় হাঙ্গেরি সার্বিয়াতে আক্রমণ করে। 1914 সালে কি করে? সার্বিয়াতে আক্রমণ করে। কে আক্রমণ করে? অস্ট্রীয় হাঙ্গেরি কি করে 1914 সালে সার্বিয়াতে আক্রমণ করে, ঠিক আছে? তাহলে সেই ঘটনাটা ঘটছিল কোথায়? সেই ঘটনাটা ঘটছিল তোমার এই যে সারাইভো নামক একটা শহর ছিল বসনিয়া সারাইভো শহরে কিন্তু এই হত্যাকাণ্ডটা ঘটে। এবং এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতেই কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে, ঠিক আছে? ওকে,
4 নম্বরটা দেখি আমরা। When did the Sarajevo assassination take place? এই সারাইভো হত্যাকাণ্ডটা ঘটে, হ্যাঁ, অস্ট্রিয় হাঙ্গেরির যুবরাজকে যে হত্যা করা হয়, বসনিয়ার নাগরিক, সার্বিয়ান নাগরিক বসনিয়াতে যে তাকে হত্যা করে, হ্যাঁ, তাহলে এটা কত সালে সংঘটিত হয়? 1912, 1913, 1914, 1915। এই মাত্র কিন্তু আমি বলেছি। তো কত সালে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়? এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয় 1914 সালে। কত সালে? 1914 সালের 28 জুন। ঠিক আছে, 28 জুন বসনিয়ার সারাইভো শহরে 1914 সালে, বসনিয়ার সারাইভো শহরে 1914 সালে এই কি বলে সার্বিয়ার একজন জাতীয়তাবাদী নাগরিক অস্ট্রিয় হাঙ্গেরির পরবর্তী যিনি রাজা হবেন, যুবরাজ, তাকে হত্যা করা হয়, হত্যা করেন। এবং এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা 5 নম্বরটা চলে যাই। আচ্ছা, 5 নম্বরটাতে যাব, দেখি কে কে কমেন্ট করেছো। আর হ্যাঁ, পুষ্পা ঘোষ, হ্যাঁ, শ্রাবণ কমেন্ট করেছো, শাহিন আলম, হ্যাঁ, মোহাম্মদ রাসেল। ওকে, 5 নাম্বারটা দেখি আমরা। হু ওয়াজ কিলড ইন দ্য সারাইভো অ্যাসাসিনেশন? অ্যাসাসিনেশন শব্দের অর্থ কি? হত্যা বা গুপ্ত হত্যা। হত্যা, হ্যাঁ, হত্যা। সারাইভো হলো একটা শহরের নাম, যে শহরে এই হত্যাটা সংঘটিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। তো এই যে সারাইভো হত্যাকাণ্ডটা, হু ওয়াজ কিলড, এই হত্যাকাণ্ডে কাকে হত্যা করা হয় আমরা কিন্তু একটু কাকে হত্যা করা হয়? তিনি কে? উইলিয়াম, দ্বিতীয় উইলিয়াম, নাকি তোমার আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড, নাকি তোমার উড্রো উইলসন, নাকি লিওর্ড জর্জ? দ্বিতীয় উইলিয়াম নাকি তোমার আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড, নাকি উড্রো উইলসন, নাকি লিওর্ড জর্জ? সঠিক উত্তর কোনটা হবে 5-এর? আচ্ছা, দেখো, ওই যে তোমার হ্যাঁ, দেখি তোমরা আগে কমেন্ট করো, 5-এর সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, অস্ট্রিয়াস তোমার হাঙ্গেরির যিনি যুবরাজ ছিলেন, পরবর্তী যিনি রাজা হতেন, তার নাম ছিল আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা? আচ্ছা, হ্যাঁ, কোনটা সঠিক উত্তর হবে? 5-এর, হ্যাঁ, ফাহিম 5-এর বি, পুষ্পা ঘোষ 5-এর বি, রাহিমান নিহার 5-এর বি। ওকে, আমাদের একটু কারেন্ট চলে গেছে, তো এই জন্য আইপিএস চালু করেছি, আমরা রিকানেক্ট দিয়েছি। জাস্ট আ মিনিট, হ্যাঁ, একটু ওয়েট করো, 1 মিনিট। কারেন্ট চলে যাওয়াতে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তোমরা তোমাদের ফ্রেন্ডস বাকিদের একটু রেসপন্স একটু মেনশন করে দাও। আর কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু কমেন্ট করো। কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছো একটু কমেন্ট করো। আমরা দ্রুতই শুরু করতেছি, কারেন্ট চলে যাওয়াতে আমাদের এটা অফ হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি শুরু করতেছি। ওকে, খুব তাড়াতাড়ি শুরু করতেছি। কোনটা দেব? ওকে দাও, পরে দাঁড়াও, এখন ফাইলে এই কিছু দিই। ওই যে 3 এটা ডাবল ক্লিক একদম শেয়ার দিয়ে একদম শুনুন। দাঁড়াও, কারেন্ট চলে গেছিল না? একটু ওয়েট করো তো, আমার এইটা ছিল তাই না? ওকে, আমরা আবার শুরু করতেছি। সরি ফর দ্য ইন্টারাপশন, টেকনিক্যাল ইস্যু। আমরা আবার শুরু করতেছি। হ্যাঁ, তাহলে 5 নম্বরের সঠিক উত্তর কোনটা ছিল বললা তোমরা? হ্যাঁ, আপিসেন্টিকা ব্রাহ্মণবাড়িয়া থেকে, শ্রাবণ গাজীপুর থেকে, শাহিন আলম ময়মনসিংহ থেকে, রহিমা নেহার চট্টগ্রাম থেকে, আফিয়া আক্তার ভোলা থেকে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 5 নম্বরটা হয়েছে আমাদের। আমরা 6 নম্বরটাতে চলে যাই। আচ্ছা, দেখো এখানে কি বলতেছে যে আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড ওয়াজ আয়ার টু দ্য থ্রোন অফ। এই যে আমাদের আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড যার কথা বললাম, আয়ার, তিনি উত্তরাধিকার ছিলেন। কোন জায়গার উত্তরাধিকার ছিলেন? জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, সার্বিয়া, রাশিয়া। আমরা একটু আগে কিন্তু জিনিসটা আলোচনা করেছি, দেখি তোমরা পারো কিনা বলো তো কোনটা সঠিক উত্তর হবে। এই যে
আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড, যাকে 1914 সালে হত্যা করা হয়। হ্যাঁ, যাকে 1914 সালে হত্যা করা হয়, যেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে, তিনি মূলত কে ছিলেন? একটু আগে আমরা আলোচনা করেছি, তিনি কে ছিলেন বলতো? আচ্ছা, কোনটা হবে সঠিক উত্তর? তিনি উত্তরাধিকার ছিলেন বা যুবরাজ ছিলেন, পরবর্তী রাজা ছিলেন, সম্রাট ছিলেন, হওয়ার কথা ছিলেন আর কি পরবর্তীতে, কিন্তু তাকে তো হত্যাই করা হয়। তিনি তো কোন জায়গার হওয়ার কথা ছিলেন? জার্মানির, নাকি অস্ট্রিয়া হাঙ্গেরি, নাকি সার্বিয়া, নাকি রাশিয়া? আমরা ইতিমধ্যে এটা আলোচনা করেছি। দেখি বলো তো তোমরা কোনটা হবে? শাহিন আলম 6 বি, আফিয়া আক্তার 6 বি, শ্রাবণ 6 বি। হ্যাঁ, অস্ট্রিয়া হাঙ্গেরি। তাহলে সঠিক উত্তর কোনটা? অস্ট্রিয়া হাঙ্গেরি। তাহলে আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড, তিনি উত্তরাধিকার ছিলেন কোন সাম্রাজ্যের? অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের। ওকে ওকে, তারপরে আমরা চলে যাই 7 নম্বরে। 7 নম্বরটা দেখি আমরা। দ্য অ্যাসাসিন গ্যাভরিলো প্রিন্সিপ ওয়াজ আ সিটিজেন অফ। এই যে অ্যাসাসিন, হত্যাকারী, গ্যাভরিলো প্রিন্সিপ, তাহলে যে হত্যা করছিল তার নামটা ছিল কি? গ্যাভরিলো প্রিন্সিপ ওয়াজ আ সিটিজেন। তিনি কোন জায়গার, সে কোন জায়গার নাগরিক ছিল? আমরা একটু আগে আলোচনা করেছি। সে কি জার্মানির নাগরিক ছিল, নাকি সার্বিয়া, না ইতালি, না ফ্রান্স? একটু আগেও কিন্তু আমরা এটা আলোচনা করেছি। বলতো যে হত্যাকারী, হত্যাকাণ্ডটা সংগঠিত করেছিল, সে কোন দেশের নাগরিক ছিল? সে অ্যাসাসিন শব্দের অর্থ কি? হত্যাকারী, গুপ্ত হত্যাকারী। হ্যাঁ, সে কোন দেশের নাগরিক ছিল? কমেন্ট করো তো তোমরা, কোনটা হবে? 7-এর সঠিক উত্তর কোনটা হবে? জার্মানির নাগরিক ছিল, সার্বিয়ার নাগরিক ছিল, ইটালির ছিল, নাকি ফ্রান্সের ছিল? 7-এর সঠিক উত্তর কোনটা হবে বলতো? আচ্ছা, তো সে নাগরিক ছিল, আমরা দেখেছি সার্বিয়া। কোথাকার? সার্বিয়ার নাগরিক ছিল। কারণ অস্ট্রিয়া হাঙ্গেরি কিন্তু প্রথম কোথায় আক্রমণ করে? সার্বিয়াতে আক্রমণ করে প্রথম বিশ্বযুদ্ধ, যার প্রেক্ষিতে সংঘটিত হয়, তাই না? সার্বিয়া। ওকে, আচ্ছা, 8 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখি কি বলেছে এখানে। ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ, বিগ্যান উইথ হুইচ কান্ট্রি অ্যাটাকিং হুইচ? অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশকে আক্রমণের মাধ্যমে সংগঠিত, মানে শুরু হয়েছিল, প্রথম শুরু হয়েছিল? তাহলে কোন দেশকে আক্রমণের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বলতো? জার্মানি কি বেলজিয়ামকে আক্রমণ করেছিল, নাকি অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করেছিল, নাকি রাশিয়া জার্মানিকে আক্রমণ করেছিল, নাকি ফ্রান্স ইতালিকে আক্রমণ করেছিল? কোন দেশকে আক্রমণের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে? কোনটা সঠিক উত্তর হবে বলতো? কোনটা হবে সঠিক উত্তর? হ্যাঁ, 8-এর সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, আপিসেন্ডিকা বি। ঠিক আছে, তাহলে অস্ট্রিয়া অ্যাটাক সার্বিয়া, অস্ট্রিয়া হাঙ্গেরি মিলে কাকে? তখন অস্ট্রিয়া হাঙ্গেরি মিলে একটা সাম্রাজ্য ছিল, বা একটা দেশ বলতে পারো তোমরা। সেটা কি করে? মোহাম্মদ রাসেল আটেরবি, হ্যাঁ, তারা অস্ট্রিয়া হাঙ্গেরি কাকে আক্রমণ করে? সার্বিয়াকে আক্রমণ করে। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে চলে যাই আমরা। আচ্ছা, 9 নম্বরটা দেখি। দ্য অ্যালায়েন্স লেড বাই জার্মানি ওয়াজ কল্ড ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল এন্টেন্ট, এক্সিস পাওয়ার্স, লিগ অফ নেশনস। দ্য অ্যালায়েন্স লেড বাই জার্মানি ওয়াজ কল্ড, অর্থাৎ এই যে জার্মানির যে অ্যালায়েন্সটা, যেই তোমার কি বলে পক্ষটা, জার্মানি মিলে যেই আচ্ছা, তো দ্য অ্যালায়েন্স লেড বাই জার্মানি, অর্থাৎ জার্মানি মিলে যে অ্যালায়েন্স বা তোমার গ্রুপটা, হ্যাঁ, দেশগুলো মিলে, জার্মানি সহ যে দেশগুলো মিলে যে অ্যালায়েন্সটা ছিল, জোটটা ছিল, গ্রুপটা ছিল, এই জোটটাকে কি বলা হতো? ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল এন্টেন্ট, নাকি এক্সিস পাওয়ার্স, নাকি লিগ অফ নেশনস? এটার নাম কি ছিল? অর্থাৎ জার্মানি মিলে যে সহ যে দেশগুলো ছিল, এটার নাম কি ছিল বলো তো? আচ্ছা, দেখো, এটাকে বলা হতো ট্রিপল এন্টেন্ট। কি? দ্য অ্যালায়েন্স লেড বাই জার্মানি ওয়াজ কল্ড, কোনটা দিলাম? না, তোমার ট্রিপল অ্যালায়েন্স, এটাকে কি বলা হতো? ট্রিপল অ্যালায়েন্স। দ্য অ্যালায়েন্স লেড বাই জার্মানি ওয়াজ কল্ড ট্রিপল অ্যালায়েন্স। কি বলা হতো? ট্রিপল অ্যালায়েন্স। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 9-এর এ। আচ্ছা, অর্থাৎ তোমার প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় আমরা কিন্তু জানি দুইটা পক্ষ ছিল, দুইটা পক্ষ। একটা নাম ছিল অক্ষ শক্তি,
আরেকটার নাম ছিল কি মিত্র শক্তি, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের দুইটা ভাগ, অর্থাৎ যে পৃথিবীর দেশগুলোর তখন দুইটা পক্ষ ছিল, একটা হলো অক্ষ শক্তি, একটা মিত্র শক্তি। তো অক্ষ শক্তি এটা কিন্তু এই যে ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল অ্যালায়েন্স বলতে মূলত এখানে বোঝাচ্ছে তোমার এই কি বলে জার্মানিকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে তোমার অস্ট্রিয়া হাঙ্গেরিকে বোঝাচ্ছে, আর বোঝাচ্ছে ইতালিকে, ঠিক আছে, ইতালি। আর এদিকে তোমার মিত্র শক্তির মধ্যে ছিল তোমার বলতে পারো ইউএসএ, ইউকে, ঠিক আছে, রাশিয়া, হ্যাঁ, এটসেট্রা, এসবগুলো ছিল মিত্র শক্তি। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু মিত্র শক্তি জয়ী হয় এবং অক্ষ শক্তি পরাজিত হয়, তাই না? এই যে মিত্র শক্তি। আচ্ছা, আরেকটা এখানে ইনফরমেশন মাথায় রাখবা, সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, কিন্তু ইউএসএ যুক্তরাষ্ট্র সে কিন্তু এই যুদ্ধতে অংশগ্রহণ করে 1917 সালে। কত সালে? 1917 সালে। অর্থাৎ যুদ্ধের শুরু থেকেই কিন্তু সে এই যুদ্ধের মধ্যে সরাসরি বা সে ইনভলভ ছিল না, কিন্তু 1917 সালে এই যুদ্ধের মধ্যে ইনভলভ হয় ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র। তাহলে একটু কমেন্ট করো তো, মিত্র শক্তির যে ইউএসএ সেটা কত সালে এই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে? কত সালে বলো তো? মিত্র শক্তি ইউএসএ, ইউকে, রাশিয়া সহ যে দেশগুলো মিত্র শক্তি, সে 1917 সালে ইউএসএ কি করে এই যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে কি বলা হতো? এই যে তিনটা দেশ জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইতালি, তিনটার জোটটাকে বলা হতো, যে এই জোটটার নেতৃত্বে ছিল জার্মানি, হ্যাঁ, এবং এই জোটটাকে বলা হতো কি ট্রিপল অ্যালায়েন্স। কি বলা হতো? ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল অ্যালায়েন্স, ঠিক আছে। আচ্ছা, এখানে ইউএসএ, ইউকে, রাশিয়ার সাথে ফ্রান্সও ছিল, হ্যাঁ, মিত্র শক্তিকে ফ্রান্সও লেখানো, ইউকে, ইউএসএ, রাশিয়া। আচ্ছা, আর এই যে ট্রিপল এন্টেন্ট, এটা ছিল কি? এটা ছিল মূলত ওই যে মিত্র শক্তিটা, ট্রিপল এন্টেন্ট, এটা কোনটা? ওই যে মিত্র শক্তিটা, এর পাশে কি দেখা যায় মিত্র শক্তিটা? হ্যাঁ, মিত্র শক্তি, মিত্র শক্তিগুলা কি? ওই যে ইউএসএ, ইউকে এবং সরি, আচ্ছা দেখো, এই যে এখানে ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়া প্রথম কিন্তু এই তিনটাই শুরু করেছিল যুদ্ধ। ইউএসএ কিন্তু পরে আসছে, তাই না? তো এই তিনটাকে বলা হতো কি তোমার, অর্থাৎ এই যে মিত্র শক্তিগুলা, এই মিত্র শক্তিগুলার যে তিনটা ছিল ইউকে, ইউএসএ এবং রাশিয়া, এই তিনটাকে বলা হয় ট্রিপল ইন্টেন্ট, ঠিক আছে। আর তোমার অক্ষ শক্তি যে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইতালি, এগুলোকে বলা হতো কি ট্রিপল অ্যালায়েন্স। তাহলে ট্রিপল অ্যালায়েন্স মানে কি? অক্ষ শক্তির জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি আর ইতালি। আর ট্রিপল এন্টেন্ট মানে কি? মিত্র শক্তির ইউকে, রাশিয়া এবং ফ্রান্স। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, আমরা এরপরে চলে যাই। দেখো কি বলছে পরবর্তী কোশ্চেনটাতে, মেম্বার্স অফ দ্য ট্রিপল অ্যালায়েন্স, এটা তো আমরা একটু আগে মাত্র আলোচনা করলাম, তাই না? তাহলে ট্রিপল অ্যালায়েন্সের মেম্বার গুলো কোন তিনটা দেশ বলতো? জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি, নাকি ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, নাকি জার্মানি, তুর্কি, ব্রিটেন, নাকি ফ্রান্স, জাপান, রাশিয়া? ট্রিপল অ্যালায়েন্সের সদস্য দেশ কোনগুলো বলতো? কোনটা হবে? আমরা কিন্তু ইতিমধ্যে এটাই মাত্র আলোচনা করলাম। ট্রিপল অ্যালায়েন্স কোন দেশগুলো বলতো? 10-এর কোনটা হবে? হ্যাঁ, আমরা একটু আগে পড়লাম যে ট্রিপল অ্যালায়েন্স মানে হলো ওই যে অক্ষ শক্তি ছিল, হ্যাঁ, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ইতালি, এই তিনটা অক্ষ শক্তি, তাই না? এই তিনটা অক্ষ শক্তিকে আমরা কি বলি? ট্রিপল অ্যালায়েন্স, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ইতালি। ওকে, 10-এর এ আমি ফাহিম, 10-এর এ ফাতেমা তাসনিম, 10-এর এ আপিসেন্টিকা, 10-এর এ সানজিদা আমিন স্নেহা, 10-এর এ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে 11 নম্বর কোশ্চেনটাতে চলে যাই, যে মেম্বার্স অফ দ্য ট্রিপল ইন্টেন্ট, এটাও কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। ট্রিপল ইন্টেন্টের সদস্য দেশ কোনগুলো? ওই যে মিত্র শক্তির যে তিনটা দেশ। কোন তিনটা দেশ? জার্মানি, তুর্কি, ইতালি, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান, জার্মানি, অস্ট্রিয়া, নাকি ফ্রান্স, ইতালি, তুর্কি? দেখি বলো তো তোমরা, সঠিক উত্তর কোনটা হবে? 11 সঠিক উত্তর কোনটা হবে? ট্রিপল ইন্টেন্ট,
এগুলো ছিল মূলত মিত্র শক্তির 3টা দেশ। মিত্র শক্তির 3টা দেশ কোনগুলো বলতো? কোনটা বলো? 11। আচ্ছা, হ্যাঁ, আভিসেন্টিকা 11B, আফিয়া আক্তার 11B, ফাহিম 11B। ওকে, ফাইন। তাহলে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া, এই 3টা। ওকে ওকে, নেক্সট 12 নম্বরে চলে যাই আমরা। When did the United States of America বা ইউএসএ প্রথম বিশ্বযুদ্ধে কত সালে কি করে প্রবেশ করে? কত সালে প্রবেশ করে? 1915, 16, 17, 18। এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তাহলে কোনটা হবে বলতো? কত সালে ইউএসএ প্রথম বিশ্বযুদ্ধ ছিল? 14 থেকে 18, 1914 থেকে 18। তার মধ্যে ইউএসএ কখন প্রবেশ করে? কখন, কত সালে বলতো? ইউএসএ কত সালে প্রবেশ করে? আভিসেন্টিকা সি মিন্স 1917। ওকে, হ্যাঁ, বাকিরা কমেন্ট করো কোনটা হবে। ফাতেহা তাসনিম সি, ফাহিম 1917। ওকে, ফাইন, ভেরি গুড। মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো। হ্যাঁ, তাহলে 1917 সালে ইউএসএ প্রথম বিশ্বযুদ্ধে কি করে? আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করে। কোন পক্ষে? মিত্র পক্ষে, তাই না? আচ্ছা, এবং তারা কি হয়? বিজয়ী হয়। প্রথম বিশ্বযুদ্ধে কারা বিজয়ী হয়? মিত্রপক্ষ। আচ্ছা, দ্য ইউএস প্রেসিডেন্ট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়াজ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধকালীন সময় ইউএস এর প্রেসিডেন্ট কে ছিলেন? রুজভেল্ট, উড্রো উইলসন, কলিজ নাকি ট্রুম্যান? প্রথম যুদ্ধকালীন সময় ইউএস প্রেসিডেন্ট কে ছিলেন? আচ্ছা, তাহলে প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। ঠিক আছে, উড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধকালীন সময় ইউএসএ এর প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। ঠিক আছে, ওকে, উড্রো উইলসন। ওকে, নেক্সট চলে যাই আমরা। এবার দেখি, এই যে প্রথম বিশ্বযুদ্ধটা, এটা কিন্তু চলছিল 1918 সাল পর্যন্ত, তাই না? 1918 সালে সেটা থেমে যায়। যে থেমে যায়, এটা কিন্তু এমনি এমনি থেমে যায় না, একটা চুক্তির প্রেক্ষিতে। সেই চুক্তিটা কি? হুইচ ট্রেটি, কোন চুক্তি? হ্যাঁ, ইন্ডেট ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, কোন চুক্তিটা প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটায়? সেটা কি ট্রিটি অফ প্যারিস চুক্তি, ট্রিটি অফ ভার্সাই চুক্তি, নাকি ট্রিটি অফ লন্ডন চুক্তি, নাকি ট্রিটি অফ বার্লিন চুক্তি? কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে? কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে বলো? প্যারিস চুক্তি, ভার্সাই চুক্তি, লন্ডন চুক্তি, বার্লিন চুক্তি, কোন চুক্তি? দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, 14 সঠিক উত্তর কোনটা হবে? কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে? কোন চুক্তির মাধ্যমে প্রথম যুদ্ধের সমাপ্তি ঘটে? প্যারিস চুক্তি, ভার্সাই চুক্তি, লন্ডন চুক্তি, নাকি বার্লিন চুক্তি? কোন চুক্তি বলো তো? আচ্ছা, দেখো, এই যে ভার্সাই চুক্তি, তাহলে সঠিক উত্তর হবে, হ্যাঁ, অনেকে কমেন্ট করছো ভার্সাই চুক্তি। সঠিক উত্তরটা কি? 14B। কোন চুক্তি? ভার্সাই চুক্তি। ঠিক আছে, ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের কি ঘটে? পরিসমাপ্তি ঘটে। ঠিক আছে, এবং এই যে ভার্সাই চুক্তিটা, এটা কিন্তু হয় 1919। কত সালে? 1919 সালে। ঠিক আছে, কত সালে? 1919 সালে। তাহলে ভার্সাই চুক্তিটা কত সালে হয়? 1919 সালে। ঠিক আছে, ওকে, একটু লেখো তো তোমরা যে কত সালে ভার্সাই চুক্তি হয়। ভার্সাই চুক্তি যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে, সেটা কত সালে হয় বলো তো? শ্রাবণ 14D, আফিয়া আক্তার 14B, শ্রাবণ 14D। না, বার্লিন চুক্তি হবে কেন? বার্লিন চুক্তি না, ভার্সাই চুক্তি। ঠিক আছে, 14B হবে। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ভার্সাই চুক্তির মাধ্যমে। কোন চুক্তি? ভার্সাই চুক্তি। ঠিক আছে, এবং এই ভার্সাই চুক্তিটা কত সালে হয়? 1919। কত সালে? 1919 সালে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ফাতেমা তাসনিম, আফিয়া আক্তার 1919। ঠিক আছে, ভেরি গুড। ওকে, তারপরে চলে যাই আমরা। দেখি,
যে হোয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ ভার্সাই সাইন, ভার্সাই চুক্তি কত সালে, এটা তো আমরা মাত্রই দেখলাম। তাহলে ভার্সাই চুক্তি কত সালে হয়? 1918, 1919, 1920, 1921, কত সালে ভার্সাই চুক্তি কত সালে হয়? আমরা মাত্রই দেখলাম যে ভার্সাই চুক্তি হয় 1919 সালে, তাই না? ওকে, তারপর আমরা 16 নম্বরে চলে যাই। কি বলছে এখানে? দ্য ট্রিটি অফ ভার্সাই ইম্পোজড অন জার্মানি। এই যে ভার্সাই চুক্তিটা করা হয়, যেটা ইম্পোজড করে, চাপিয়ে দেয় অন জার্মানি, জার্মানির উপরে চাপিয়ে দেয়, জোর করে দেয়, কি দেয়? মিলিটারি রেস্ট্রিকশন। কি দেয়? মিলিটারি রেস্ট্রিকশন, সামরিক নিষেধাজ্ঞা, হেভি রিপারেশনস, লস অফ কলোনিজ, নাকি অল অফ দেম? অল অফ দ্য অ্যাবভ নাকি সবগুলো? এটা কি মিলিটারি রেস্ট্রিকশন দেয়, যাকে বলে সামরিক নিষেধাজ্ঞা, নাকি হেভি রিপারেশন, নাকি অনেক ক্ষতিপূরণ দেয়? হ্যাঁ, ক্ষতিপূরণ চাপিয়ে দেয়, নাকি লস অফ কলোনিজ, নাকি সেটা থেকে তার কলোনিগুলো, উপনিবেশিক যে অন্যান্য দেশগুলো, অঞ্চলগুলো ছিল সেগুলো কেড়ে নেয়, নাকি অল অফ দ্য অ্যাবভ, নাকি সবগুলোই হয়? দেখো একটু মনোযোগ দেয় এই জায়গায়। প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু তোমার এই যে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, হ্যাঁ, ইতালি, এগুলো কিন্তু পরাজয় ঘটে, তাই না? অক্ষ শক্তিটা কি করে? পরাজয় ঘটে, অক্ষ শক্তির পরাজয় ঘটে। এই পরাজয়ের পরবর্তীতে এই যে জার্মানির উপর কিন্তু এই ভার্সাই চুক্তির মাধ্যমে তাদের উপর অনেক ধরনের সামরিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়, তাদের থেকে অনেক ক্ষতিপূরণ নেওয়ার জন্য ভার্সাই চুক্তিটা করা হয়, এবং তাদের যে অঞ্চলগুলো ছিল সেগুলো নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে সেগুলোকে আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়। তার মানে এই যে ভার্সাই চুক্তির মাধ্যমে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে যে জার্মানি সহজেই তোমার অক্ষ শক্তিটা পরাজিত হয়, এই পরাজিতর পরে ভার্সাই চুক্তি করে মিত্রপক্ষ মানে কি? ওই যে ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স, তারা মিলে কি করে? জার্মানির উপরে এই ধরনের এই চাপগুলো তারা কি করে? চাপিয়ে দেয়। চাপগুলোর মধ্যে কি আছে? মিলিটারি রেস্ট্রিকশনস আছে, ঠিক আছে? তারপরে আছে হেভি রিপারেশন, অর্থাৎ তোমার ক্ষতিপূরণ, তার থেকে বিশাল অ্যামাউন্টের একটা ক্ষতিপূরণ নেওয়া হয়, এবং লস অফ কলোনিজ, তাদের অঞ্চলগুলো কি করা হয়? অধিক গ্রহণ করা, নিয়ে যাওয়া হয়, নিয়ে অন্যান্য স্বাধীন রাষ্ট্র গঠন করে। তাহলে এই সবগুলোই কিন্তু কি করা হয়? জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়, তাই না? জার্মানির উপর চাপিয়ে দেওয়া। আর একটা কথাই বলে রাখি, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামনে আসতেছি, তারপরে বলে রাখি যে এই যে চাপিয়ে দেওয়া হয়, এর প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পরবর্তীতে এর প্রেক্ষিতে, জার্মান শুরু করে। তো আমরা সেটাতে সামনে আসতেছি, হ্যাঁ। আমরা এরপরে চলে যাই 17 নম্বরটাতে চলে যাই। অ্যাপ্রক্সিমেটলি, আনুমানিক, হাউ মেনি পিপল, কত মানুষ, ডাইড ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধে আনুমানিক কত মানুষ নিহত হয়, কত মানুষ মারা যায়? 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 16 মিলিয়ন, নাকি 20 মিলিয়ন? 20 লাখ, 40 লাখ, 1 কোটি 60 লাখ, নাকি 20 লাখ? কত মানুষ প্রথম বিশ্বযুদ্ধের ফলে মারা যায় বলো তো? 17 সঠিক উত্তর হবে কোনটা? আচ্ছা দেখো, প্রথম বিশ্বযুদ্ধে ম্যাক্সিমাম যে মতটা পাওয়া যায়, যে তথ্যটা, ইনফরমেশন পাওয়া যায়, সেটা হলো 16 মিলিয়ন, অর্থাৎ প্রায় তোমার 1 কোটি 60 লাখ। হ্যাঁ, বাট কোথাও কোথাও 2 কোটির কথা উল্লেখ আছে, বাট এটা হলো তোমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা এটা মোস্ট গ্রহণযোগ্য, এটা যে 16 মিলিয়ন, 1 কোটি 60 লাখ। তার মধ্যে অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। বেসামরিক মানে নাগরিক মানে কি? সাধারণ জনগণ, সৈন্য না। সৈন্য তো অনেক মারা গেছে, কিন্তু ম্যাক্সিমাম মারা গেছে কি? সাধারণ নাগরিক, ঠিক আছে? সিভিলিয়ান পিপল। তাহলে 16 মিলিয়ন, অ্যাপ্রক্সিমেট 16 মিলিয়ন। আচ্ছা, এরপরে দেখি, দ্য ট্যাঙ্ক ওয়াজ ফার্স্ট ইউজড। ট্যাঙ্ক তো বুঝি আমরা, পানির ট্যাঙ্ক না কিন্তু। এই ট্যাঙ্ক মানে হলো তোমার ওই যে যুদ্ধের ট্যাঙ্ক, আর্ম ফোর্স বা সামরিক বাহিনীদের কাছে যে ট্যাঙ্ক গুলো থাকে, যুদ্ধাস্ত্র, যুদ্ধ সমরাস্ত্র, হ্যাঁ, সেই ট্যাঙ্ক, নট পানির ট্যাঙ্ক। এই যে ট্যাঙ্ক, এটা কিন্তু সর্বপ্রথম ইউজ করা হয় কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে, নাকি কোরিয়ান যুদ্ধে, নাকি ভিয়েতনাম যুদ্ধে? কোন যুদ্ধে সর্বপ্রথম এই সামরিক অস্ত্রটা, সামরিক যানবাহন বা সামরিক যান যে এটা প্রথম ইউজ করা হয়? কোন যুদ্ধে বলো তো? কোনটা হবে? 18 দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে, কোরিয়ান যুদ্ধে, নাকি ভিয়েতনাম যুদ্ধে? কোন যুদ্ধে প্রথম সামরিক এই ট্যাঙ্কটা ব্যবহার করা হয়? ফাতেমা তাসনিম 18 বি, ওয়ার্ল্ড ওয়ার 1। শ্রাবণ 18 বি। ওকে ফাইন, আমরা 18 বি নিলাম, তার মানে সঠিক উত্তর হবে প্রথম বিশ্বযুদ্ধে। তাহলে এই যে ট্যাঙ্ক, সামরিক যেই যান মানে গাড়ি, সামরিক বাহিনীর যেই ট্যাঙ্ক, এটা সর্বপ্রথম ব্যবহার করা হয় প্রথম বিশ্বযুদ্ধে, ঠিক আছে? ওকে ফাইন। 19 নম্বরে চলে যাই আমরা। কি বলছে এখানে? দ্য লিগ অফ নেশনস ওয়াজ এস্টাবলিশড। লিগ অফ নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? লিগ অফ নেশনস মানে কি? জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ,
জাতিপুঞ্জ, ঠিক আছে। আমরা জানি যে জাতিপুঞ্জর এই পরে কি হয়েছে, জাতিসংঘ, বর্তমান যেটা জাতিসংঘ যেটা প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এই জাতিসংঘটাই পূর্বে জাতিপুঞ্জ ছিল। জাতিসংঘটাই পূর্বে কি ছিল, জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ থেকে নাম চেঞ্জ হয়ে সেটা হয়ে যায় জাতিসংঘ। নাম চেঞ্জ হয়ে বলতে এটাকে বিলুপ্ত করে দেওয়া হয়, জাতিসংঘকে বিলুপ্ত করে জাতিপুঞ্জকে বিলুপ্ত করে জাতিসংঘ গঠন করা হয়। তো এই যে তোমার জাতিসংঘটা গঠিত হয় 1945 সালে, তার পূর্বে ছিল কি জাতিপুঞ্জ। তো এই যে জাতিপুঞ্জটা কত সালে গঠন করা হয় 1918, 1919, 1920, 1921। সঠিক উত্তর কোনটা হবে বলো তো? আচ্ছা, এই যে জাতিপুঞ্জ এটা গঠিত হয় 1920 সালে। জাতিপুঞ্জ গঠিত হয় কত সালে? 1920 সালে। 19-এর সঠিক উত্তর কোনটা? সি, 19 সি। তাহলে জাতিপুঞ্জ গঠিত হয় 1920 সালে আর জাতিসংঘ গঠিত হয় 1945 সালে, ঠিক আছে। আচ্ছা, তোমরা জানো তো জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর হলো নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ঠিক আছে। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। সানজিদা আমিন স্নেহা 1920, শ্রাবণ 1920। আচ্ছা, একটু কমেন্ট করো তো তোমরা যদি জাতিসংঘের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। একটু কমেন্ট করো, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? একটু কমেন্ট করো তো, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। একটু কমেন্ট করো, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এমডি ফাহিম ইউএসএ। হ্যাঁ, ইউএস এর কোথায়? নিউ ইয়র্কে, ঠিক আছে। ওকে, তারপর আমরা চলে যাই নেক্সট 20 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি। দ্য আইডিয়া অফ দ্য লিগ অফ নেশনস ওয়াজ প্রপোজড বাই। এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ, ঠিক আছে, গঠন করা হয়। এটা মূলত এই আইডিয়াটা কে দিয়েছেন, কার আইডিয়া, এটা কে প্রপোজ বা প্রস্তাবনা কার ছিল? উইনস্টন চার্চিল, উড্রো উইলসন, লিওড জর্জ নাকি নেপোলিয়ন, সরি, কার বলতো? এই যে লিগ অফ নেশনস, এটা কার প্রস্তাবনা ছিল? লিগ অফ নেশনস কে প্রস্তাবনা করে? যেটা লিগ অফ নেশনস 1920 সালে প্রতিষ্ঠিত হয়, সেটা প্রস্তাবনা করে কে? কে করে বলতো? আচ্ছা, দেখো, এটা সঠিক উত্তর হবে উড্রো উইলসন, যিনি ছিলেন ইউএস এর প্রেসিডেন্ট। 1913 থেকে 1921, 1913 থেকে 1921 সাল পর্যন্ত যিনি ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন, তিনি এই লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ এটার প্রস্তাবনা দেন, ঠিক আছে। ওকে, ফাইন। নেক্সট চলে যাই আমরা 21 নম্বরটায়। হাউ মেনি ইয়ার্স ডিড ওয়ার্ল্ড ওয়ার ওয়ান লাস্ট? লাস্ট মানে হলো যে প্রথম বিশ্বযুদ্ধ কত সময় পর্যন্ত ছিল। লাস্ট মানে কি বলে এটাকে কার্যক্রম, এটা ছিল কত বছর পর্যন্ত। হাউ মেনি ইয়ার্স, কত বছর। ডিড ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট লাস্ট, কত বছর পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তি ছিল, কত সময় পর্যন্ত এটা অতিবাহিত হয়েছিল বলতো? কত সময়? 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স নাকি 6 ইয়ার্স? আমরা একটু আগে আলোচনা করেছি, বলতো কত হবে তাহলে? 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 6 ইয়ার্স। আচ্ছা, সঠিক উত্তর হবে 4 ইয়ার্স। 4 বছর 3 মাস 14 দিন, ঠিক আছে। 4 বছর 3 মাস 14 দিন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধটার ব্যাপ্তি ছিল, ঠিক আছে। ওকে, 21 নম্বরে গেল। 22 নম্বরে চলে আসি আমরা। তুরস্ক, বর্তমান তুর্কি মানে কি? তুরস্ক, এটা তো আমরা জানি, হ্যাঁ। আচ্ছা, তাহলে তুরস্ক বিলং টু হুইচ অ্যালায়েন্স ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান? এই যে প্রথম বিশ্বযুদ্ধকালীন সময় তুর্কি বিলং টু, অন্তর্ভুক্ত ছিল, হুইচ অ্যালায়েন্স, কোন জোটের সাথে? ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। ডিউরিং মানে সময়কালে, প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে যুক্তরাষ্ট্র কোন জোটের অধীনে ছিল, কোন জোটের সাথে ছিল? আমরা তো জোট পড়ছি কি কি। একটা হলো জোট ছিল ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল ইন্টেন্ট, ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল ইন্টেন্ট। তাহলে কোন জোটের সাথে ছিল বলতো? তুর্কি কোন জোটের সাথে ছিল? ট্রিপল অ্যালায়েন্স। আমরা একটু আগে পড়ছি ট্রিপল অ্যালায়েন্স মানে হলো তোমার
অক্ষ শক্তি, তাই না? অক্ষ শক্তি মানে হলো ওই যে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি, এগুলো মিলে কি বলে অক্ষ শক্তি ছিল। আর ট্রিপল ইন্টেন্ট ছিল কি ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স, এগুলো মিলে ছিল ট্রিপল ইন্টেন্ট বা মিত্র শক্তি, তাই না? মিত্র শক্তি। তাহলে এই যে তুরস্ক, তুরস্কটা কোন শক্তির অধীন, কোন শক্তির সাথে ছিল, কোন পক্ষের সাথে ছিল বলো তো? কোনটা হবে? এটা ছিল তোমার ট্রিপল অ্যালায়েন্স। ওই যে তোমার জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং ইতালি মিলে যে জোটটা, যে শক্তিটা, তাদের সাথে ছিল তুরস্ক, ঠিক আছে? ট্রিপল অ্যালায়েন্স। ওকে, ফাইন। 23 নম্বরে চলে যাই আমরা। নো ম্যানস ল্যান্ড রিফার্স টু, নো ম্যানস ল্যান্ড বলতে কি বোঝায়? নো ম্যানস ল্যান্ড প্রিজনার্স ক্যাম্প, অর্থাৎ এই কি বলে কারাবন্দীদের একটা ক্যাম্প, নাকি এরিয়া বিটুইন টু এনিমি ট্রিনসেন্স, নাকি দুইটা শত্রুভাবাপন্ন সেনা বা দুইটা শত্রুভাবাপন্ন জায়গা বা স্থান বা বিষয়ের মধ্যে এই এরিয়া, নাকি আনইনহেবিটেড রিজিয়ন, নাকি সোলজার্স ব্যারাকস? কোনটা হবে সঠিক উত্তর বলো তো? নো ম্যানস ল্যান্ড, নো ম্যানস ল্যান্ড বলতে কি বোঝায়? নো ম্যানস ল্যান্ড। 23 সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা দেখো, নো ম্যানস ল্যান্ড বলতে এখানে বোঝায়, ধরো সাপোজ আমি তোমাদের বলি, এখন আমাদের একটা এক্সাম্পল দিয়ে সহজ, পাকিস্তান এবং ইন্ডিয়া, হ্যাঁ, পাকিস্তান ইন্ডিয়ার ওয়ার চলতেছে, যুদ্ধ চলতেছে, কথার কথা যে কোনো একটা যুদ্ধ তারা চলতেছে তাদের মধ্যে, হ্যাঁ, সামরিক বাহিনীর তাদের যুদ্ধ চলতেছে। তখন পাকিস্তান সীমানা, এটা হলো পাকিস্তান সীমানা, এখানে ইন্ডিয়ার সীমানা, এখানে পাকিস্তানের সেনাবাহিনীরা আছে, সৈন্যরা আছে, এখানে ইন্ডিয়ার সৈন্যবাহিনী আছে। তাহলে এই যে মাঝখানে যে জায়গাটা, এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ এটা হলো এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষ আসতে পারে না, সহজ আসতে পারে না, এবং যেখানে যাওয়াটা খুবই রিস্কি, বিপজ্জনক, হ্যাঁ, লাইফ রিস্ক একটা জায়গা, যেখানে অর্থাৎ দুইটা বাহিনীর মধ্যে বা দুইটা বিষয়ের মধ্যে যখন দ্বন্দ্ব হবে, এবং ওই দ্বন্দ্বের মধ্যবর্তী যে স্থানটা ডেঞ্জার জোন, ঠিক আছে, ডেঞ্জারাস জোন, ঠিক আছে, ওই স্থানটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। ওকে, তাহলে এরিয়া বিটুইন টু এনিমি টেন্সেস, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এরিয়া বিটুইন টু এনিমি টেন্সেস। বুঝতে পারছি? আচ্ছা, এরপর একটা চলে যাই আমরা। দ্য রুলার অফ রাশিয়া ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়াজ, দ্য রুলার অফ রাশিয়া, রাশিয়ার শাসক ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে রাশিয়ার শাসক কে ছিলেন? নিকোলাস, দ্বিতীয় নিকোলাস, লেনিন, স্ট্যালিন, নাকি পিটার দ্য গ্রেট? প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে রাশিয়ার রুলার বা শাসক কে ছিলেন? কোনটা সঠিক উত্তর হবে? নিকোলাস, দ্বিতীয় নিকোলাস, লেনিন, স্ট্যালিন, নাকি পিটার দ্য গ্রেট? দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে রাশিয়ার শাসক কে ছিলেন? কোনটা হবে বলো তো? চব্বিশের সঠিক উত্তর কোনটা হবে? কে 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 কমেন্ট করেছো? ঋষামণি বৃষ্টি বলতেছো 24-এর ডি, পিটার দ্য গ্রেট। হ্যাঁ, আচ্ছা দেখো, 24-এর সঠিক উত্তর হবে নিকোলাস, দ্বিতীয় নিকোলাস। তাহলে প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে রাশিয়ার শাসক কে ছিলেন? শাসক বা রুলার কে ছিলেন? দ্বিতীয় নিকোলাস, ঠিক আছে। আবু রায়হান 24-এর, হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয় নিকোলাস। ওকে, ফাইন। 25 নম্বরে চলে যাই আমরা এবার। আচ্ছা, হুইচ রেভলিউশন টুক প্লেস ইন রাশিয়া ইন 1917, অর্থাৎ এই যে প্রথম বিশ্বযুদ্ধটা হয় 1914 থেকে 1918 সালের মধ্যে, এই যুদ্ধের মধ্যে কিন্তু পৃথিবীর মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিপ্লব ঘটে যায়। সেই বিপ্লবটাকে বলা হয় কি? আচ্ছা, কি বলা হয় সেটা আমরা এখানে জানবো। তো একটা বিপ্লব ঘটে, ওই বিপ্লবটা ঘটে 1917 সালে। একটা বিপ্লবটা ঘটে 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধ তো ছিল তোমার 1918 সাল পর্যন্ত, বাট 17 সালে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিপ্লব ঘটে। এই বিপ্লবটার নাম কি? সোশিয়ালিস্ট রেভলিউশন, পিজেন্ট আপরাইজিং, কলোনিয়াল ওয়ার, নাকি রিলিজিয়ান রিফর্ম? সোশিয়ালিস্ট রেভলিউশন মানে হলো সমাজতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব। আচ্ছা দেখো, এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের মধ্যেই 1917 সালে
রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে, যার নেতৃত্বে ছিল কে? লেনিন। তাহলে লেনিনের নেতৃত্বে 1717 সালে, লেনিনের নেতৃত্বে 1917 সালে রাশিয়ায় কি ঘটে? সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে। ঠিক আছে, তাহলে 25 সঠিক উত্তর কোনটা হবে? 25-এর রিসা মনি বৃষ্টি, 25-এর এ রহিমা নাহার, 25-এর এ। ওকে ফাইন, ভেরি গুড। এরপরে চলে যাই আমরা 26 নম্বর। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করবে, হ্যাঁ সবাই রেসপন্স করবা। 26 নম্বরটা দেখি আমরা। দ্য 14 পয়েন্টস ওয়ার প্রপোজড বাই উড্রো উইলসন, লেনিন, চার্চিল, লিওড জর্জ। 14 পয়েন্টস, 14 দফা, 14টা দাবি, 14টা বিষয়। হ্যাঁ, প্রথম যুদ্ধকালীন সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, 14 দফা, 14টা বিষয়। এটা কে প্রপোজ করে? উড্রো উইলসন করে, নাকি লেনিন করে, নাকি চার্চিল, নাকি লিওড জর্জ? কে করে বলো তো, কোনটা হবে? আচ্ছা দেখো, এই যে উড্রো উইলসন, ইউএস এর প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট ছিলেন 1913 থেকে 1921, আমরা একটু আগে দেখলাম। উড্রো উইলসন তিনি 1918 সালে ইউএস এর কংগ্রেস আইনসভায় 1918 সালে 14টা পয়েন্ট উত্থাপন করেন। সেই 14টা পয়েন্টের মূল বিষয়বস্তু ছিল যে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং আর কখনো কোনো যুদ্ধ হবে না পৃথিবীর মধ্যে। এই লক্ষ্যে, এই প্রেক্ষাপটে এই বিষয়গুলোকে তিনি প্রাধান্য দিয়ে 14 পয়েন্টস নামে একটি কি করেন, একটি ডকুমেন্টস বা একটি দাবি তিনি কি করেন 1918 সালে ইউএস এর কংগ্রেসে উত্থাপন করেন। কে করেন? উড্রো উইলসন। ঠিক আছে, ওকে। লক্ষ্যটা ছিল কি? যে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে এবং ভবিষ্যতে কি হবে না, আর কোনো যুদ্ধ হবে না। ঠিক আছে, আচ্ছা, উড্রো উইলসন। এরপরে দেখি আমরা ডিউরিং দ্য ওয়ার, এই যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় জাপান কোন পক্ষে ছিল? কাদের পক্ষে? জার্মানির পক্ষে ছিল, নাকি অ্যালাইড সাইড, মানে ওই যে মিত্রপক্ষগুলা ছিল, মিত্রপক্ষ বলতে ইউএসএ, ইউকে, রাশিয়া, ওদের পক্ষে ছিল, নাকি সে নিউট্রাল, কোনো পক্ষে ছিল না, নাকি ইন্ডিপেন্ডেন্ট, সে স্বাধীন ছিল? তাহলে জাপান কাদের পক্ষে ছিল প্রথম বিশ্বযুদ্ধে বলো তো? প্রথম বিশ্বযুদ্ধে জার্মান কোন পক্ষে ছিল? প্রথম বিশ্বযুদ্ধে জার্মান ছিল অ্যালাইড। জার্মান ছিল কোন পক্ষে? জাপান কোন পক্ষে ছিল প্রথম বিশ্বযুদ্ধে বলো তো? অ্যালাইড। অ্যালাইড মানে কি? মিত্র শক্তি। আচ্ছা, মিত্র শক্তি কোন দেশগুলো? একটু কমেন্ট করে তোমরা জানো। মিত্র শক্তি প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি কোন দেশগুলো? প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি কোন দেশগুলো? আর অক্ষ শক্তি কোন দেশগুলো? দেখি তোমরা একটু কমেন্ট করো তো। অক্ষ শক্তি কোনগুলো এবং মিত্র শক্তি কোন দেশগুলো? একটু কমেন্ট করে জানো দ্রুত। অক্ষ শক্তি এবং মিত্র শক্তি একটু কমেন্ট করো। তো জাপান ছিল অন দ্য অ্যালাইড সাইড, মিত্র শক্তি, ইউএসএ, ইউকে, রাশিয়া এদের সাথে ছিল। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু মিত্র শক্তির সাথে জাপান ছিল না, জাপান ছিল তখন অক্ষ শক্তি, অর্থাৎ ইউএসএ, ইউকে, রাশিয়ার বিপরীতে ছিল, তাই না? সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ, এখন তোমরা একটু বলো তো যে প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তি কোন দেশগুলো এবং কি বলে এটাকে অক্ষ শক্তি কোন দেশগুলো? হ্যাঁ ফাহিম, ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স, এগুলো হলো কি? ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স কি? এগুলো হলো মিত্র শক্তি বা অ্যালাইড সাইড, তাই না? আচ্ছা, তারপরে চলে যাই আমরা 28 নম্বর কোশ্চেনটাতে চলে যাই। দ্য মোস্ট এফেক্টেড কান্ট্রি ইন ইউরোপ আফটার ওয়ার। এই যে প্রথম বিশ্বযুদ্ধটা হয়, তার প্রথম বিশ্বযুদ্ধটার প্রেক্ষিতে দ্য মোস্ট এফেক্টেড, সবচেয়ে বেশি প্রভাবিত হয় ইউরোপের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের পরে কোন দেশটা? ফ্রান্স, জার্মানি, ইটালি, রাশিয়া। সবচেয়ে বেশি প্রভাবান্বিত হয় জার্মানি, কারণ আমরা জানি জার্মানির মধ্যে সেখানে মিলিটারি রেস্ট্রিকশন দেওয়া হয়, সেখানে কলোনিগুলো তাদের থেকে নিয়ে যাওয়া হয়, তাদের থেকে অনেক ক্ষতিপূরণ নেওয়া হয়, তাই না? তো সব মিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড হয় কে? জার্মানি। ঠিক আছে, জার্মানি। ওকে, এবার আমরা 29 নম্বরটা দেখি, এখানে কি বলছে। হোয়ার ওয়াজ দ্য ট্রিটি অফ ভার্সাই সাইন্ড? এই যে ভার্সাই চুক্তিটা হয়েছিল, ভার্সাই চুক্তি, এটা কোথায় হয়? লন্ডন, প্যারিস, বার্লিন, নাকি ভার্সাই প্যালেস, ভার্সাই প্রাসাদে? কোথায় হয় ভার্সাই চুক্তিটা? হয় ভার্সাই প্রাসাদে। ঠিক আছে, ভার্সাই প্রাসাদে। এরপরে দেখি আমরা 30 নম্বরটা।
World War One is also known the Great War, the Cold War, the Civil War, the European War. প্রথম বিশ্বযুদ্ধকে কি বলা হয়? দ্য গ্রেট ওয়ার বলা হয়, নাকি স্নায়ু যুদ্ধ কোল্ড, নাকি সিভিল ওয়ার বেসামরিক যুদ্ধ, নাকি ইউরোপিয়ান ওয়ার ইউরোপীয় যুদ্ধ বলা হয়? কোনটা বলা হয়? প্রথম বিশ্বযুদ্ধকে কি হিসেবে চেনা যায়, কি হিসেবে জানা যায়? আরেকটা নাম আছে প্রথম বিশ্বযুদ্ধের, কি নাম বলতো? 30 সঠিক উত্তর কোনটা হবে? প্রথম বিশ্বযুদ্ধ ইজ নোন অ্যাজ দ্য গ্রেট ওয়ার, কোল্ড ওয়ার, সিভিল ওয়ার, ইউরোপিয়ান কোনটা? আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধকে দ্য গ্রেট ওয়ার নামেও অভিহিত করা হয়। কোনটা? দ্য গ্রেট ওয়ার। ঠিক আছে, হ্যাঁ। আবু রায়হান 30 ভেরি গুড। এটা দেখি আমরা তারপরে। আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অস্ট্রিয়া হাঙ্গেরি ওয়াজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি স্টেটস? প্রথম বিশ্বযুদ্ধের পরে অস্ট্রিয়া হাঙ্গেরিকে কিন্তু, এটা অস্ট্রিয়া হাঙ্গেরি মানে কিন্তু একটা সাম্রাজ্য, একটা দেশ ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে সেটাকে আর একটা দেশ রাখে নাই, সেটাকে কয়েকটা দেশ হিসেবে বিভক্ত করে। এখন কয়টা দেশ? 2টা, 3টা, 4টা, 5টা? কয়টা দেশ সেটাকে ভাগ করে দেওয়া হয় বলতো? কয়টা দেশে অস্ট্রিয়া হাঙ্গেরিকে বিভক্ত করে দেওয়া হয়? আচ্ছা, 5টা। তার মধ্যে একটা হলো অস্ট্রিয়া, একটা হাঙ্গেরি, একটা পোল্যান্ড এবং চেকোস্লোভাকিয়া, এরকম সর্বমোট 5টা। তাহলে অস্ট্রিয়া হাঙ্গেরিকে ভেঙে প্রথম বিশ্বযুদ্ধের পর 5টা দেশে বিভক্ত করা হয়। কয়টা দেশ? 5টা। ঠিক আছে, অস্ট্রিয়া হাঙ্গেরি পোল্যান্ড সহ আরো 2টা সহ মোট 5টা দেশে ভাগ করে দেওয়া হয়। আচ্ছা, 32 হুইচ এম্পায়ার, কোন সাম্রাজ্য কলাপসড অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান? কোন সাম্রাজ্য কলাপসড, পতন ঘটে, ধ্বংস হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান? অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন সাম্রাজ্যের পতন ঘটে? অটোমান সাম্রাজ্য, অটোমান এম্পায়ার, ব্রিটিশ এম্পায়ার, রোমান এম্পায়ার, ফ্রেঞ্চ এম্পায়ার? কোন সাম্রাজ্যের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধের ফলে? কোন সাম্রাজ্যের পতন ঘটে? আচ্ছা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখি তোমরা কমেন্ট করো, প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন সাম্রাজ্যের পতন ঘটে? 32 সঠিক উত্তর কোনটা হবে? প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন সাম্রাজ্যের পতন ঘটে? প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন সাম্রাজ্যের পতন ঘটে? আচ্ছা, ফাহিম 32 এ। আবু রায়হান তুমি তো 33 চলে গেছো, 33টা এখনো করাই নাই ভাই। আচ্ছা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের ফলে কিন্তু অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, অটোমান সাম্রাজ্য বলতে এখানে কি বোঝায় বলতো? অটোমান সাম্রাজ্য, এটা অটোমান সাম্রাজ্যটার 18 সালে পতনের চুক্তি স্বাক্ষরিত হয়। 18 সালে পতনের চুক্তি স্বাক্ষরিত হয় এবং 23 সালে সম্পূর্ণরূপে এটি পতন ঘটে কি হয়ে যায়? প্রজাতন্ত্রের রূপ গ্রহণ করে। অটোমান বলতে এখানে বোঝাচ্ছে বর্তমান তুরস্ক, বর্তমান কি? তুরস্ক। ঠিক আছে, তুরস্ক। ঠিক আছে, তুরস্ক। অটোমান সাম্রাজ্যের পতন ঘটে, 18 সালে পতনের স্বাক্ষর হয় এবং 23 সালে সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, প্রজাতন্ত্রে রূপ ধারণ করে। ঠিক আছে, প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়, রিপাবলিক, প্রজাতন্ত্র। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? ওকে, এইবার আমরা চলে এসেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলে এসেছি। প্রথম বিশ্বযুদ্ধ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন্স এমসিকিউ আলোচনা করলাম। এবার আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে একটু গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করি। দেখো, when did World War II begin? কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? 1937, 1938, 1939, 1940? কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বলো তো, কোনটা হবে? 1937, 1938, 1939 নাকি 1940? কত সালে? দেখো, ওকে দেখো, 1939 1939 সালে, 1939 সালের 1 সেপ্টেম্বর। কত তারিখে? 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এবং 2রা সেপ্টেম্বর 1945 সালে এটার পরিসমাপ্তি ঘটে। তাহলে শুরু হয় 1 সেপ্টেম্বর 1939, শেষ হয় 2রা সেপ্টেম্বর 1945। প্রায় 6 বছর একদিন। এই যুদ্ধের ব্যাপ্তি বা সময়কাল ছিল কত? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল 6 বছর একদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালের 1 সেপ্টেম্বর এবং এটার পরিসমাপ্তি ঘটে 1945 সালে বা 45 সালের
2রা সেপ্টেম্বর। ঠিক আছে। আচ্ছা, কিভাবে এটা শুরু হয়? এটা মূলত শুরু হয় কি করে, এই যে জার্মানি ছিল না তোমার, ওই যে অক্ষশক্তির জার্মানি যে দেশটা, সে পোল্যান্ডে হামলা করে। পোল্যান্ডে হামলা 1লা সেপ্টেম্বর 1939 সে কি করে, পোল্যান্ডে হামলা করে, এবং এই পোল্যান্ডে হামলার মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। এবং সেটা জার্মানি, এরপরে পোল্যান্ড, তারপরে তোমার ফ্রান্স, রাশিয়া, একের পর এক দেশ হামলা করতে থাকে, এভাবে কিন্তু দ্বিতীয় যুদ্ধ চলতে থাকে, এবং সর্বশেষ 1945 সালে কিন্তু যুদ্ধের পরে সমাপ্তি ঘটে। আমরা জানি হিটলার কি হয়, আত্মহত্যা করে, তাই না? আমরা আসতেছি সেদিকে সামনে, যে আমরা তার মানে শুরু হয় 1লা সেপ্টেম্বর 1939 সালে, শেষ হয় 2রা সেপ্টেম্বর 1945 সালে, প্রায় 6 বছর একদিন। ওকে, 34 নম্বরটা দেখি আমরা, হোয়েন ডিড ওয়ার্ল্ড ওয়ার টু এন্ড? এটা তো আমরা মাত্র আলোচনা করলাম যে 1945 সালের 2রা সেপ্টেম্বর, তাই না? আচ্ছা, 35 নম্বরে চলে যাই আমরা। কি বলছে এখানে, যে which event marked the beginning of World War II? যে কোন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে? কোন ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে? জার্মানি ইনভেশন অফ পোল্যান্ড, জার্মানি পোল্যান্ডের আক্রমণ করে, নাকি ইতালি ইনভেশন অফ ইথিওপিয়া, নাকি ইতালি ইথিওপিয়াতে আক্রমণ করে, নাকি জাপান চায়নাতে আক্রমণ করে, নাকি রাশিয়া ফিনল্যান্ড? আমরা এই মাত্র আলোচনা করেছি যে জার্মানিস ইনভেশন অফ পোল্যান্ড, জার্মানি পোল্যান্ডে আক্রমণ করে, তাই না? জার্মানি কোথায় আক্রমণ করে? পোল্যান্ডে আক্রমণ করার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। ফাহিম 35-এর এ, আবু রায়হান 35-এর এ। ভেরি গুড। 35-এর সঠিক উত্তর কোনটা? এ, জার্মানি পোল্যান্ডে আক্রমণ করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। ঠিক আছে, ওকে। তারপরে দেখি আমরা এটা, হোয়েন ডিড জার্মানি ইনভেড পোল্যান্ড? ইনভেড মানে আক্রমণ করা, হ্যাঁ, আমরা বলি না অ্যাটাক, আক্রমণ করা। তাহলে হোয়েন ডিড জার্মানি, এটাও আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে পোল্যান্ড আক্রমণ করে কত? সেপ্টেম্বর 1, 1939, সেপ্টেম্বর 3, সেপ্টেম্বর 7, নাকি অক্টোবর 1? বলো তো দেখি, তোমরা বলো। আমরা মাত্র আলোচনা করেছি কত তারিখ? 1939 সালের কত তারিখে জার্মানি পোল্যান্ডে আক্রমণ করে, ইনভেড আক্রমণ করে? হ্যাঁ, কোনটা হবে? আচ্ছা, হ্যাঁ, সেপ্টেম্বর 1, 1939, তাই না? সেপ্টেম্বর 1, 1939। ভেরি গুড, ওকে। তারপরে চলে যাই আমরা 37 নম্বরটাতে দেখি, যে হু ওয়াজ দ্য লিডার অফ জার্মানি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু? এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, হু ওয়াজ দ্য লিডার, কে ছিল নেতা, অফ জার্মানি, জার্মানির ওয়ার্ল্ড ওয়ার টু, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মানি কার নেতৃত্বে ছিল? জার্মানির রুলার বা শাসক কে ছিলেন বলতো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মানির শাসক কে ছিলেন? মুসোলিনি, হিটলার, চার্চিল, নাকি রুজভেল্ট? কোনটা হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মানির শাসক কে ছিলেন? হ্যাঁ, জার্মানির শাসক কে ছিলেন বলতো? আচ্ছা, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় জার্মানির শাসক 36-এর কোনটা হবে? 37-এর কোনটা হবে? মুসোলিনি, হিটলার, চার্চিল? তাজওয়ার মাহাথির তাসিন 37-এর বি, হিটলার। শাহিন আলম 37-এর বি, আবু রায়হান 37-এর বি। ভেরি গুড। তাহলে জার্মানির লিডার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় কে ছিলেন? হিটলার। ঠিক আছে, হিটলার ছিলেন। আচ্ছা, হিটলার। আচ্ছা, আমরা কি জানি এই যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করে? জানা আছে তো? আমরা জানি এটা, 60 লক্ষ ইহুদি হত্যা করে, প্রায় 1 কোটির উপরে মানুষ হত্যা করে। তার মধ্যে 60 লক্ষ ছিল ইহুদি। 60 লক্ষ কি ছিল? 60 লক্ষ ইহুদি। এই যে হত্যাকাণ্ডটা, এটাকে ইতিহাসের ভাষায় বলা হয় হলোকাস্ট। কি বলা হয়? হলোকাস্ট। হলোকাস্ট শব্দের অর্থ হলো ব্যাপক হত্যাকাণ্ড, ব্যাপক হত্যাকাণ্ড। হ্যাঁ, প্রায় 1 কোটির উপরে মানুষ হত্যা, তার মধ্যে 60 লক্ষ ইহুদি হত্যা করে। কে? হিটলার। ঠিক আছে, হিটলার কে ছিলেন? জার্মানির চ্যান্সেলর, তাই না? ওকে।
বা জার্মানির লিডার নেতা। তারপরে চলে যাই আমরা 38 নম্বরটা দেখি। হিটলারের কিন্তু একটা রাজনৈতিক দল ছিল, পলিটিক্যাল পার্টি অফ হিটলার বা হিটলার্স পলিটিক্যাল পার্টি। সেটার নাম কি ছিল? কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি নাকি নাৎজি পার্টি? এটার উচ্চারণটা হবে বাংলায় কি হয়? বাংলায় হয় নাৎসি পার্টি বলা হয় এটাকে, বা নাৎসি পার্টি। তাহলে হিটলারের দলটার নাম কি ছিল? কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, নাৎসি পার্টি, ফ্যাসিস্ট পার্টি। 38 সঠিক উত্তর কোনটা হবে? হিটলারের রাজনৈতিক দলটার নাম কি ছিল বলো তো? আচ্ছা, হিটলারের রাজনৈতিক দলের নাম ছিল আবু রায়হান 38 সি। ভেরি গুড। হ্যাঁ, তাহলে নাৎসি পার্টি, হিটলারের রাজনৈতিক দলের নাম ছিল নাৎসি পার্টি। ভেরি গুড। তারপরে চলে যাই আমরা 39, দ্য ফ্যাসিস্ট লিডার অফ ইতালি। ইতালির একজন ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী নেতা ছিলেন, সে কে? মুসোলিনি, স্ট্যালিন, চার্চিল, রুজভেল্ট? কে? ইতালিতে চলে আসি আমরা, ইতালি। তাহলে ইতালির ফ্যাসিবাদী নেতা কে ছিলেন? মুসোলিনি, স্ট্যালিন, চার্চিল, রুজভেল্ট? কে ছিলেন বলতো? ইতালির ফ্যাসিস্ট লিডার কে ছিলেন? ইতালির ফ্যাসিস্ট লিডার ছিলেন মুসোলিনি। ঠিক আছে, মুসোলিনি। এরপরে আমরা 40 নম্বরে চলে যাই। কি বলছে এখানে? জার্মানিজ অ্যালাইজ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু ওয়ার। জার্মানিজ অ্যালাইজ, জার্মানির মিত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল। কে ছিল? ইতালিয়ান, জাপান, ফ্রান্স এন্ড রাশিয়া, ব্রিটেন এন্ড আমেরিকা, চায়না এন্ড ইন্ডিয়া। জার্মানির মিত্র বা জার্মানির বন্ধু কোন দেশগুলো ছিল বলতো? কোনটা হবে? ইতালিয়ান, জাপান, ফ্রান্স এন্ড রাশিয়া, ব্রিটেন এন্ড আমেরিকা নাকি চায়না এন্ড ইন্ডিয়া? দেখো, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, আমেরিকা এগুলো ছিল মিত্র শক্তি, মিত্র শক্তি। হ্যাঁ, তো ইতালি আর জাপান ছিল অক্ষ শক্তি, অক্ষ। এই জার্মানটাও কিন্তু অক্ষ ছিল, জার্মানটাও কি ছিল? অক্ষ ছিল। এখন তাহলে আমরা বুঝলাম যে এটা সঠিক উত্তরটা হবে ইতালি এবং জাপান। তার মানে ইতালি, জাপান এগুলো জার্মানি সহ এগুলো মিলে ছিল অক্ষ শক্তি। এখন প্রশ্ন হলো এখানে, চায়না এবং ইন্ডিয়া এরা তাইলে কোন পক্ষ ছিল? এরা কি মিত্রপক্ষ? মিত্রপক্ষ মানে কি? ইউএস এ, ইউকে, রাশিয়া, তাই না, ফ্রান্স এগুলো ছিল মিত্রপক্ষ। এখন এই যে চায়না এন্ড ইন্ডিয়া, এই দুইটা দেশ কোন দেশের কোন পক্ষে ছিল? এটা কি অক্ষপক্ষের পক্ষে ছিল নাকি মিত্রপক্ষের? দেখো, চায়না ছিল মিত্রপক্ষ, ফাইন, ওকে। এখন তাহলে ইন্ডিয়া, দেখো ইন্ডিয়া কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয় 1939 থেকে 45। তার মানে তোমার ইন্ডিয়া এবং পাকিস্তান তো স্বাধীন হয় 1947 সালে, আমরা জানি তাই না? 1947 সালে ব্রিটিশ ইন্ডিয়া ভাগ হয়ে চায়না, সরি, ইন্ডিয়া এবং পাকিস্তান, ভারত এবং পাকিস্তান নামে দুইটা স্বাধীন রাষ্ট্র হয়। তো তার পূর্বে এটা ছিল ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষটা বা ভারতীয় উপমহাদেশটা ছিল ব্রিটিশ সরকার, ব্রিটেনের কলোনি, তাই না? তো এটা ছিল ব্রিটেনের অধীনে, মানে ইউকের অধীনে। তো আমি যার অধীনে, তো আমি যার অধীনে আমি কি তার বাইরে যেতে পারবো? পারবো না। যেহেতু তখন ইন্ডিয়া ইউকের অধীনে ছিল, কলোনি ছিল, সেহেতু তারা ইউকে কে সাপোর্ট করছে, ঠিক আছে, ইউকের পক্ষে কাজ করছে। তার মানে চায়না এবং ইন্ডিয়া দুইটাই মিত্র শক্তি বা ইউএসএ ইউকে যে অ্যালায়েন্স গুলো এই জোটটার অধীনে ছিল, ঠিক আছে, ওকে। এবং এখানে অনেক দেখা যায় ভারতীয় সৈন্যরাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অ্যালায়েন্সে অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছে, ঠিক আছে, অনেক সৈন্যরা যুদ্ধ করেছে। তারপর একটা দেখি আমরা, The alliance of Germany, Italy and Japan was known. Allied powers, অর্থাৎ যে the alliance of Germany, Italy and Japan, এই যে জার্মানি, ইতালি এবং জাপানের যে অ্যালায়েন্স, যে জোটটা, এটা কি নামে পরিচিত? অ্যালাইড পাওয়ার্স, সেন্ট্রাল পাওয়ার, এক্সিস পাওয়ার্স নাকি লিগ অফ পাওয়ার্স? কোনটা হবে বলো তো? আচ্ছা, দেখো এই যে এক্সিস, এক্সিস শব্দটার অর্থ হলো তোমার অক্ষ, ঠিক আছে, অক্ষ। অ্যালাইড তো আমরা জানি তোমার হলো মিত্রপক্ষ, ইউএসএ ইউকে রাশিয়া ফ্রান্স, তাহলে এটা হলো এক্সিস। এক্সিস মানে কি? অক্ষ। এখানে তো কোনো সেন্ট্রাল পাওয়ারটাও ছিল না, লিগ পাওয়ার্স তো ছিল না, এগুলো কিছুই ছিল না। তার মানে এটা হলো এক্সিস, অক্ষ শক্তি। তাহলে তোমার জার্মানি, ইতালি এবং জাপান এগুলো ছিল অক্ষ শক্তি, ঠিক আছে, সি। আচ্ছা, 42 নম্বরটা দেখি আমরা, কি বলছে? দ্য মেইন অ্যালাইড পাওয়ার, এই যে তোমার মিত্র শক্তির যে এই দেশগুলো, এদের
প্রধান শক্তি ছিল কোনগুলো? জার্মানি, জাপান, ইটালি, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স। ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান, চায়না, ইটালি। কোনটা বলো তো? মিত্র শক্তির প্রধান, মিত্র জোটটার প্রধান শক্তি ছিল কোন দেশগুলো? কমেন্ট করো। মিত্র শক্তির, মিত্রপক্ষের প্রধান শক্তি ছিল কোন দেশগুলো? মিত্রপক্ষ, মিত্র। 42 সঠিক উত্তর কোনটা হবে? হুম, 42। সায়েম 42-এর বি। বি বলতে তুমি বোঝাচ্ছ আবু রাহেন বি, তাজওয়ার, মাহাতির, তাসিন বি, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স। গুড, ভেরি গুড। তাহলে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্স এগুলো ছিল মিত্র শক্তি, তাই না? ওকে, তারপরে যে আমরা 43 নম্বরটা দেখি আমরা। দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন ডিউরিং মোস্ট অফ দ্য ওয়ার ওয়াজ। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়টা, এই সময়কালে ইউকে বা ব্রিটেন, ব্রিটিশ ইংল্যান্ডের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কে ছিলেন? নেভাইল চেম্বারলেন নাকি উইনস্টন চার্চিল নাকি লিওড জর্জ নাকি টনি ব্লেয়ার? 43-এর সঠিক উত্তর কোনটা হবে বলো তো? কে ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ঠিক আছে, 43-এর বি, উইনস্টন চার্চিল। এরপরে দেখি আমরা দ্য ইউএস প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট ডিউরিং মোস্ট অফ দ্য ওয়ার ওয়াজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হারবার্ট হোভার, হ্যারি এস ট্রুমান নাকি জন এফ কেনেডি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অধিকাংশ সময়, মোস্ট অফ দ্য ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অধিকাংশ সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন বলো? আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন প্রথমে ফ্রাঙ্ক ডি রুজভেল্ট। দুইজন প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ একজন মারা যান তারপরে আরেকজন আসেন, অর্থাৎ এই যে 1939 থেকে 45 এই সময়ের মধ্যে প্রথমে ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। তারপরে কে ছিলেন দেখি আমরা। তারপরে ছিলেন তোমার যে হু বিকাম ইউএস প্রেসিডেন্ট আফটার রুজভেল্টস ডেথ। এই যে রুজভেল্ট উনি মারা যান, এবং উনি মারা যাওয়ার পরে দ্বিতীয় প্রেসিডেন্ট, অর্থাৎ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় 1939 থেকে 45, হ্যাঁ, রুজভেল্টের মৃত্যুর পর কে হন দ্বিতীয় প্রেসিডেন্ট আমেরিকার? তিনি কি আইসেনহাওয়ার নাকি ট্রুম্যান নাকি জনসন নাকি কার্টার? কোনটা হবে সঠিক উত্তর বলো তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় রুজভেল্টের মৃত্যুর পরে প্রেসিডেন্ট হন কে? আমেরিকার প্রেসিডেন্ট কে হন? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, কোনটা হবে? 45-এর সঠিক উত্তর কোনটা হবে? 44-এর অ্যান্সার করেছো তোমরা, 45-এর অ্যান্সারটা করো। হ্যাঁ, 45-এর অ্যান্সার কি হবে? 45-এর অ্যান্সার কি হবে? আচ্ছা দেখো, রুজভেল্টের মৃত্যুর পরে প্রধান প্রেসিডেন্ট, ইউএস এর প্রেসিডেন্ট হন ট্রুমান। ঠিক আছে, ট্রুমান, এগুলো একটু মনে রাখতে হবে, ট্রুমান। ওকে, তারপরে যে আমরা 46, দ্য লিডার অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল সেই সময় সোভিয়েত ইউনিয়নের নেতা কে ছিলেন? লেনিন, স্ট্যালিন নাকি তোমার ক্রুসার নাকি গোর্কি? ক্রুসেভ নাকি গোর্কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় রাশিয়ার নেতা, রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? লেনিন, স্ট্যালিন, ক্রুসেভ, গোর্কি। দেখো, লেনিন তো ছিল, আমরা জানি যে 1917 সালে যে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে, সোশিয়ালিস্ট রেভলিউশন, সেটা নেতৃত্ব দিয়েছিলেন লেনিন। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসে, অর্থাৎ তোমার এই যে 1939 থেকে 1945 এই সময়ে কিন্তু সোভিয়েত ইউনিয়ন লিডার ছিলেন স্ট্যালিন। কে ছিলেন? স্ট্যালিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে সঠিক উত্তর কোনটা হবে 46-এর? এ, হ্যাঁ, স্ট্যালিন। 46-এর এ, মাহবুব হাসান ফাদ, স্ট্যালিন। ওকে, ভেরি গুড। তারপরে দেখি আমরা 47 নম্বরটা। জার্মানি অকুপাইড, জার্মানি দখল করে ফ্রান্স দখল করে কত সালে? 1940, 1941, 1942, 1943। জার্মানি কত সালে ফ্রান্স আক্রমণ বা দখল করে? দেখো, প্রথমে কিন্তু সে 1 সেপ্টেম্বর 1939 সালে পোল্যান্ডে আক্রমণ করে, তাই না? এবং পোল্যান্ডের পরে তোমার 1940 সালে আইসা করে কোনটা? ফ্রান্স।
ও উত্তর তো বলিয়ে দিলাম, 1940। তাহলে জার্মানি অকুপাইড ফ্রান্স কত সালে? 1940। কত সালে? 1940-তে। ঠিক আছে, ওকে। এরপর আমরা 48 নম্বরটা দেখি। জার্মানিজ ইনভেশন, জার্মানির আক্রমণ অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নে জার্মানি যে আক্রমণটা করে, জার্মানিজ ইনভেশন অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন যে আক্রমণটা করে সেটা কি নামে পরিচিত? সেটা কি নামে পরিচিত? সেটা কি তোমার কি বলে? অপারেশন বারবারোজা, অপারেশন সিলিয়ন, অপারেশন ওভারলোড, অপারেশন টর্চ, কি নামে পরিচিত? অর্থাৎ জার্মানি রাশিয়ার মধ্যে, সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া মধ্যে যে আক্রমণটা করে, এটার একটা অপারেশন ছিল বা এই অপারেশনটা একটা নাম ছিল। তাহলে এই নামটা কি ছিল? অপারেশন বারবারোস, অপারেশন সিলিয়ন, অপারেশন ওভারলোড, অপারেশন টর্চ, কোনটা সঠিক উত্তর হবে বলো তো? কি নাম ছিল? কমেন্ট করো তোমরা। হ্যাঁ 48 হ্যাঁ, অপারেশন বারবারোসা, ভেরি গুড। কি নাম ছিল? অপারেশন বারবারোসা, ভেরি গুড। সায়েম 48-এ, ভেরি গুড। এরপর আমরা 39 নম্বরে চলে যাই। জাপান অ্যাটাকড দ্য ইউনাইটেড স্টেটস, জাপান আক্রমণ করে, কোথায় আক্রমণ করে? ইউএসএ। ইউএসএ কোথায়? পার্ল হারবারে, ম্যানিলা, হংকং, সিঙ্গাপুর। এগুলো তো হংকং সিঙ্গাপুর এগুলো তো ইউএস এর অংশই না। তাহলে জাপান ইউএস এর কোন জায়গায় আক্রমণ করে বলো তো? জাপান ইউএস এর কোথায় আক্রমণ করে? জাপান ইউএস এর পার্ল হারবারে আক্রমণ করে। কোথায়? পার্ল হারবার। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই পার্ল হারবারটা কোথায় জানো? পার্ল হারবারটা হলো যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশে। যুক্তরাষ্ট্রের কোন প্রদেশে? হাওয়াই প্রদেশে। এবং এই হাওয়াই প্রদেশটার রাজধানীর নাম কি তোমরা জানো? এই হাওয়াই প্রদেশটার রাজধানীর নাম হলো হনুলুলু। হাওয়াই প্রদেশটার রাজধানীর নাম কি? হনুলুলু। ঠিক আছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ 50তম অঙ্গরাজ্যটি, কততম? 50তম অঙ্গরাজ্য। এবং এই অঙ্গরাজ্যটি হয় 1949 সালে। কত সালে? 1949 সালে এই অঙ্গরাজ্যটি হয়। ঠিক আছে। এই যে হাওয়াই অঙ্গরাজ্য, এটা যুক্তরাজ্যের 50তম সর্বশেষ অঙ্গরাজ্য, যেটা 1949 সালে হয়, এবং এটা রাজধানী হনুলুলু। ঠিক আছে, খুবই আনকমন ফানি একটা নাম। এবং এই যে পার্ল হারবার, এটা কিন্তু তোমার এই হাওয়াই অঙ্গরাজ্যের মধ্যে। ঠিক আছে, 50তম অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের। এবং সেখানে জাপান কি করে? আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়। বুঝতে পারছো? হ্যাঁ, 49-এর এ, ভেরি গুড। শাহিন আলম 49-এর এ, সায়েম 49-এর এ, ভেরি গুড। আচ্ছা, এরপরে চলে যাই আমরা 50 নম্বরটা দিয়ে। দেখো, দ্য অ্যাটাক অন পার্ল হারবার টুক প্লেস, দ্য অ্যাটাক অন পার্ল হারবার, এই যে পার্ল হারবারে আক্রমণটা করা হয়, টুক প্লেস, এই আক্রমণটা কখন হয়? ডিসেম্বর 1, 1941-এ, আর ডিসেম্বর 7, 1941-এ, ডিসেম্বর 15, 1941, নাকি জানুয়ারি 7, 1942। এই যে পার্ল হারবারে জাপান আক্রমণ করে, হ্যাঁ, ইউএস এর পার্ল হারবার, এটা কত তারিখে আক্রমণ করে বলো তো? কোনটা হবে? আচ্ছা, দেখো, 7 ডিসেম্বর 1941। 7 ডিসেম্বর 1941 সালে জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে আক্রমণ করে। কখন? 7 ডিসেম্বর 1941। ঠিক আছে, ওকে। তারপরে আমরা 50 নম্বরটাতে চলে যাই। দেখো, হিটলার কমিটেড সুইসাইড, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কিন্তু সুইসাইড করে, তাই না? হিটলার কি করে? সুইসাইড করে। তাহলে সে সুইসাইড যে করে সেই সময়টা কখন? এপ্রিল 30, 1945, নাকি মে 1, 1945, মে 8, 1945, মে 15, 1945? কখন হিটলার আত্মহত্যা করে? কখন বলো তো? এপ্রিল 30, 1945 সালে হিটলার কমিটেড সুইসাইড করে। এপ্রিল 30, 1945 সালে। আচ্ছা, বার্লিন, বার্লিন মানে কি? তোমার জার্মানির যে রাজধানী ছিল, বার্লিন ফেল, বার্লিন পতিত হয়, জার্মান অর্থাৎ পরাজয় বরণ করে। কত তারিখে? মে 2, 1945, মে 8, 1945, মে 12, 1945, নাকি মে 1, 1945? জার্মানির বার্লিন এর পরাজয় ঘটে কত তারিখে? আচ্ছা, দেখো, মে 2, 1945, কোনটা হবে? মে 2,
45। তারপরে দেখি আমরা 53 নম্বরটা, জার্মানি সারেন্ডার অন। তো এই যে হিটলার মৃত্যুবরণ করে, সুইসাইড করে, তারপরে তোমার জার্মানির রাজধানী বার্লিনের পরাজয় হয়, তো সর্বশেষ বার্লিন কি করে? সারেন্ডার করে। হ্যাঁ, যে আমরা পরাজয় বরণ করলাম, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হলাম? পরাজিত হলাম। তাহলে যে পরাজয় বরণটা কখন করে? মে 7, 1945, মে 8, 1945, মে 9, 1945, নাকি মে 10, 1945? কত সালে জার্মান অফিসিয়ালি সারেন্ডার করে বলো তো? আচ্ছা, জার্মান সারেন্ডার করে মে 8, 1945 সালে। জার্মানি সারেন্ডার করে কত সালে? মে 8, 1945। আচ্ছা, এরপরে দেখি আমরা জাপানে কিন্তু সারেন্ডার করে। এখন জাপান কত তারিখে সারেন্ডার করে? আগস্ট 6, আগস্ট 9, আগস্ট 15, সেপ্টেম্বর 2। কত তারিখে জাপান আত্মসমর্পণ করে বলো তো? জাপান আত্মসমর্পণ করে কত সালে? দেখো, জাপানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটা হলো 6 আগস্টে জাপানে হিরোশিমা এবং 9 আগস্টে নাগাসাকিতে দুইটা বোম ফেলা হয়, পারমাণবিক বোমা, তাই না? হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা পারমাণবিক বোমা ফেলা হয়। প্রথমটা হলো আগস্ট 6 আর পরেরটা হলো আগস্ট 9। হ্যাঁ, কে ফেলে? আমেরিকা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহার করা হয়, এবং সর্বশেষ ওটাই, অর্থাৎ এর আগে কখনো পৃথিবীর মধ্যে পারমাণবিক বোমা ব্যবহার করা হয় নাই, এরপরেও কখনো হয় নাই। তার মানে পৃথিবীতে সর্বপ্রথম এবং সর্বশেষ একবারই পারমাণবিক বোমা ব্যবহার করে 1945 সালে, 6 আগস্ট এবং 9 আগস্ট যুক্তরাষ্ট্র ব্যবহার করে। একটা হলো জাপানের হিরোশিমাতে আর একটা জাপানের নাগাসাকিতে, ঠিক আছে? 6 তারিখ এবং 9 তারিখ। এবং এর পরবর্তীতে সেপ্টেম্বর 2 তারিখে কিন্তু জাপান সারেন্ডার করে। সেপ্টেম্বর 2 তারিখে 1945-এ জাপান অফিসিয়ালি সারেন্ডার করে। এবং আমরা জানি যে সেপ্টেম্বর 2 তারিখেই 1945 সালে সেপ্টেম্বর 2 তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে, তাই না? এরপরেই কিন্তু তোমার ইউএন বা ইউনাইটেড নেশন, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24শে সেপ্টেম্বর, তাই না? আমরা জানি 1945 সালের 24শে সেপ্টেম্বর জাতিসংঘের প্রতিষ্ঠা ঘটে। ওকে, এরপরে দেখি আমরা 55 নম্বরটা, 55। হুইচ কান্ট্রি ড্রপড দ্য অ্যাটমিক বম্বস? এই যে অ্যাটম বোমাগুলো কে ফেলাইছিল? ব্রিটেন, রাশিয়া, দ্য ইউনাইটেড স্টেটস না জার্মানি? আমরা একটু আগে মাত্র আলোচনা করলাম যে এগুলো নিক্ষেপ করেছিল কে? দ্য ইউনাইটেড স্টেটস, তাই না? দ্য ইউনাইটেড স্টেটস এগুলো ফেলেছিল জাপানে। ওকে, আচ্ছা, 55 নাম্বারটা দেখি আমরা। দ্য ফার্স্ট অ্যাটমিক বোম ওয়াজ ড্রপড অন, তাহলে প্রথমটা ফেলা হয়েছিল কোথায় বলতো? টোকিও, জাপানের টোকিও শহরে, হিরোশিমা, নাগাসাকি, ওসাকা, এই মাত্রই তো আমরা আলোচনা করলাম। তাহলে প্রথম অ্যাটমিক বোমা, পারমাণবিক বোমাটা কোথায় ফেলা হয়? আচ্ছা, জাতিসংঘের তোমার প্রতিষ্ঠা কত বললাম? 24 সেপ্টেম্বর বলছি। জাতিসংঘের প্রতিষ্ঠা হয় তোমার 24 অক্টোবর, ঠিক আছে? 24 অক্টোবর, ওখানে মনে হয় সেপ্টেম্বর বলে ফেলছিলাম। হ্যাঁ, 24 অক্টোবর 1945 সালে, 24 অক্টোবর 1945 সালে, নট সেপ্টেম্বর, ঠিক আছে? 24 অক্টোবর 1945 সালে। এবং এটা সদরটা আমরা জানি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে। তাহলে দ্য ফার্স্ট অ্যাটমিক bomb was dropped on Tokyo, Hiroshima, Nagasaki, Osaka। কোথায়? The first atomic bomb was dropped on Tokyo, Hiroshima। তাহলে কোথায় বের হয়েছিল প্রথম পারমাণবিক বোমা? দেখি তোমরা কি কমেন্ট করেছো। প্রথম অ্যাটমিক বোমা কোথায় ফেলা হয়? 56 বি, হিরোশিমা। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 56 বি, হিরোশিমা। দ্য ফার্স্ট অ্যাটমিক বোম ওয়াজ ড্রপড অন হিরোশিমা। আচ্ছা, 17 নম্বরটা দেখি আমরা। দ্য সেকেন্ড অ্যাটমিক বোম, দ্বিতীয় যে পারমাণবিক বোমাটা, সেটা ফেলা হয় আমরা জানি নাগাসাকিতে, জাপানের নাগাসাকিতে, তাই না? ওকে, এরপর দেখি আমরা 58 নম্বরটা। হিরোশিমা বোম্বিং কখন করা হয়? আমরা একটু আগে পড়লাম যে 6 আগস্ট 1945, তাই না? 6 আগস্ট 1945 সালে হিরোশিমাতে বোম্বিং করা হয়, হ্যাঁ, পারমাণবিক বোমা। এবং নাগাসাকিতে বোম্বিং করা হয় 9 আগস্ট। নাগাসাকিতে করা হয় কত? 9 আগস্ট, ঠিক আছে? ওকে, এরপর দেখি আমরা দ্য ইউনাইটেড নেশনস ওয়াজ ফর্মড ইন, যেই তোমার
জাতিসংঘ গঠিত হয় কত সালে? 1943, 45, 44, 45, 46। আমরা একটু আগে দেখলাম জাতিসংঘ গঠিত হয় 1945 সালে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো অ্যাপ্রক্সিমেট, আনুমানিক নাম্বার অফ ডেথস ইন ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আনুমানিক প্রায় কত মানুষ কি হয়, মানুষের মৃত্যু ঘটে? 10 মিলিয়ন, 1 কোটি, 20 মিলিয়ন, 2 কোটি, 40 মিলিয়ন, 4 কোটি, নাকি 60 মিলিয়ন, 6 কোটি? কত মানুষের মৃত্যু ঘটে বলো তো? 61 কোনটা হবে? 61 সঠিক উত্তর কোনটা হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুমানিক প্রায় কত মানুষের মৃত্যু ঘটে? তৃতীয় বিশ্বযুদ্ধে প্রায় আনুমানিক তোমার 60 মিলিয়ন বা 6 কোটি মানুষের মৃত্যু ঘটে। কত মানুষ? প্রায় 6 কোটি মানুষের মৃত্যু ঘটে, ঠিক আছে। 62 নম্বরটা আমরা দেখি, দ্য মাস কিলিং অফ জিউস ইজ নোন। জিউস মানে কি? ইহুদি। গণহত্যা, মাস কিলিং। আমরা একটু আগে আলোচনা করেছি যে হিটলার যে ইহুদিদের হত্যা করেছিল প্রায় 60 লাখ ইহুদি, এই যে মাস কিলিং অফ জিউস অর্থাৎ ইহুদির গণহত্যা, এটাকে কি বলে? হলোকাস্ট, বিস্ক্রিজ, জেনোসাইড, ম্যাসাকার। আমরা একটু আগে পড়লাম যে, তোমরা বলো, এই যে হিটলার প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করেছে, এটাকে কি বলে? এই যে ব্যাপক হত্যাকাণ্ড, এটাকে কি বলে? হলোকাস্ট বলে, নাকি বিস্ক্রিজ বলে, নাকি জেনোসাইড বলে, নাকি ম্যাসাকার বলে? এই হত্যাকাণ্ডটাকে কি বলে বলো তো? 62 সঠিক উত্তর কোনটা হবে? 62 সঠিক উত্তর কোনটা হবে? এটাকে কি বলে? বিপাশা আক্তার 62 এ, তুমি বলতেছো হলোকাস্ট না? ফাহিম 62 এ, হ্যাঁ, ভেরি গুড, এটাকে হলোকাস্ট বলে, ব্যাপক হত্যাকাণ্ড। হলোকাস্ট মানে কি? ব্যাপক হত্যাকাণ্ড, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সর্বশেষ কোয়েশ্চেন, এখানে যেটা বলা আছে, এই যে হিটলার 1939 সাল থেকে 45 সাল পর্যন্ত, এই যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধটা সংঘটিত হলো, সে 1 সেপ্টেম্বর 1939 সালে পোল্যান্ডে আক্রমণ করে, তাই না? পরবর্তীতে সে আরো বিভিন্ন দেশে, ফ্রান্স, রাশিয়া, এগুলোতে আক্রমণ করে, এবং আক্রমণ করতে করতে শেষ পর্যন্ত কিন্তু সে আর তোমার মিত্র শক্তির কাছে পেরে উঠতে পারে নাই। না পেরে উঠতে পেরে যখন দেখতেছে যে তার পরাজয় সন্নিকটে, তখন সে কি করে? আত্মহত্যা করে, তাই না? তার মৃত্যু ঘটে এভাবে। এবং পরবর্তীতে হিটলার, দেখো হিটলারের কিন্তু একটা অটোবায়োগ্রাফি ছিল, জীবন গ্রন্থ ছিল। হিটলারের একটা অটোবায়োগ্রাফি ছিল, যে বায়োগ্রাফিটার নাম কি? মেইন কাম, নাকি তোমার ডাস ক্যাপিটাল, মাই লাইফ, দ্য স্ট্রাগল? তাহলে হিটলারের অটোবায়োগ্রাফিটার নাম কি বলতো? হিটলারের অটোবায়োগ্রাফিটার নাম কি হবে? 63 সঠিক উত্তর কোনটা হবে? হিটলারের অটোবায়োগ্রাফি, জীবনী গ্রন্থটার নাম কি? সাইম 63 এ। বিপাশা আক্তার 63 সি, মাই লাইফ, নো। আচ্ছা দেখো, তাহলে এই যে হিটলার, দ্য নেম অফ হিটলার অটোবায়োগ্রাফি, হিটলারের জীবনী গ্রন্থ, সেটার নাম হলো মেইন কাম। কি? মেইন কাম। তাহলে 63 সঠিক উত্তর কোনটা? মেইন কাম। তো আজকে এতটুকুই ছিল ক্লাসের। তো আরেকটা ওই ইনফরমেশনটা যেটা মাঝখানে একটু ভুল ছিল, সেটা আবারও তোমাদের একটু রিমাইন্ড করে দিই। সেটা হলো জাতিসংঘ স্থাপিত হবে, প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর। কত তারিখে? 24 অক্টোবর। 24 অক্টোবর 1945, যেটা আমি ভুল করে মাঝখানে তোমার 24 সেপ্টেম্বর বলে ফেলছিলাম। হ্যাঁ, এটা হবে 24 অক্টোবর 1945। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর, মনে রাখবো, 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এটা সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, ঠিক আছে। তো আজকে এতটুকুই। আশা করি তোমরা ক্লাসটা সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছো, এবং যারা দেখে নাই তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা এবং বলে দিবা যাতে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আশা করি আমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অবশ্যই প্রশ্ন থাকবে। মানবিকে তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কিন্তু সামনে খুব সন্নিকটে। সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার দিয়েছে, আর অন্যান্য খুলনা বিশ্ববিদ্যালয় সার্কুলার দিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু সার্কুলার দিয়েছে। সুতরাং সময় হাতে বেশি নাই, তোমরা সময় নষ্ট করো না, সময় খুব কম, পড়াশোনা করো, সময় অল্প, ভালোভাবে পড়াশোনা করতে থাকো। সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে নেক্সট আবার একটি ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।